কোনো উল্লেখ নেই, দাড়ি রাখার কোনো ব্যাপার নেই কোরআনে, কিন্তু দুইটা জিনিসই ফরজ বা ওয়াজিব আমাদের জন্য। তো যদি তা কেবল সুন্নাহ পাওয়া যায় তবে কেবল এইটুকু বলা যাবে যে এটা পালন করাটা বা করাটা পছন্দনীয়, এই ধরনের একটা ফিলিং আছে আমাদের গণসাধারণের, সেটা বলতেছি। 2 নম্বরটা ছিল যে এমন এমন দলের উৎপত্তি হয়েছে, এখন খুবই বড় ফিতনা এখনকার দুনিয়া এটা, এখন এই জাস্ট এই প্রেজেন্ট টাইমে, যে সুন্নাহ পালন না করলেও চলবে বা সুন্নাহ পালন করাটা বাধ্য না আমরা পালন করতে, অথবা একেবারেই সুন্নাহ পালন না করলে চলবে বা সুন্নাহর কোনো ইম্পর্টেন্স নাই। 3 নম্বর কারণ যে জন্য এরকম একটা বই লেখা দরকার সেটা, বা এরকম একটা বই পড়া দরকার সেটা বলতেছেন। 3 নম্বর ছিল যে আপনার পশ্চিমা দেশে যারা থাকেন বা পশ্চিমা সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে গেলে সুন্নাহটা প্রবলেমেটিক, সুন্নাহটা ছেড়ে দিলে খুব ইজিলি তাদের সাথে মিলেমিশে থাকা যায় আর কি, একাকার হয়ে যাওয়া যায়, এটা একটা পয়েন্ট ছিল। আর 4 নম্বর পয়েন্ট ছিল যে ওরিয়েন্টালিস্টরা বা মিশনারিরা যারা ইসলামকে হেয় প্রতিপন্ন করতে চায় তারা সুন্নাহর উপর তাদের আক্রমণটা জারি রাখছে। আমরা বলছিলাম যে 2টা জিনিস তারা সফট টার্গেট, মুসলিম ওয়ার্ল্ডের সফট টার্গেট করছে। সফট টার্গেট কথাটা মানে হচ্ছে যে জায়গায় আঘাত করলে, যেমন একটা মানুষের শরীরের সফট টার্গেট কি, তার বেল্টের নিচের জায়গাটা, তলপেট বা ইত্যাদি জায়গায় যদি আপনি একটা লাথি মারেন সে যত শক্তিশালী হোক সে পড়ে যাবে। এরকমভাবে মুসলিম উম্মার সফট টার্গেট তারা 2টা করছে। একটা হচ্ছে যে মেয়েরা, আমাদের মেয়েদেরকে তারা ঘর থেকে বের করবে এবং তাদেরকে নষ্ট করবে। আর 2 নম্বর হচ্ছে সুন্নাটাকে আমাদের থেকে কাট অফ করবে, যেভাবে পারে করবে, সেটা ছিল। এই পর্যন্ত আমরা পড়ছি। ধরেন এই ধরনের কোনো কিছুই আপনার সমস্যা না, আমাদের এখানের যারা আছেন এইগুলোতে তাদেরকে কোনো সমস্যা নেই। তারপরেও সেটা যদি নাও হয়, তারপরেও সুন্নার সম্বন্ধে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? এটা তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার গুরুত্ব, তার সাথে লেগে থাকার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিতে পারে। আমরা যদি এই বইটা পড়ি তাহলে কেন আমরা সুন্নার সাথে লেগে থাকবো? ধরেন আমাদের এগুলো কোনো সমস্যা নাই, যে 4টা সমস্যার কথা বললাম আমাদের কোনো সমস্যা নাই এগুলা, তারপরেও আমরা সুন্নাহ অনুসরণ করার ব্যাপারে তার মানে আপনার সংকল্পটা আরো দৃঢ় হবে যখন আপনি জানবেন যে সুন্নাহ কত ইম্পর্টেন্ট, যখন আপনি জানবেন যে নো সুন্নাহ নো দিন, মানে সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম। আমরা দেখবো ইকুয়েশনটা যদি আমরা ওইভাবে বলতাম, মানে কোয়ান্টিটেটিভ বললে ব্যাপারটা তাই দাঁড়ায় যে সুন্নাহ সমান দিন বা দিন সমান সুন্নাহ, সুন্নাহ নাই তো দিন নাই। আমরা দেখবো, সেটা পড়বো আস্তে আস্তে। তো এখানে এই পয়েন্টের বলতেছেন যে আপনি যদি জানেন তাহলে আপনার একটা কনভিকশন আসবে বা আপনার একটা আসবে ভিতরে যে আপনি সুন্নাহ পালন করবেন, সেটার একটা আসবে, ইম্পর্টেন্সটা বুঝবেন। আমাদের সাথে নতুন পরিচয় একজন জিজ্ঞেস করতেছেন যে সেকেন্ড রাকাতে এবং শেষ রাকাতে, মানে 2টা বৈঠক থাকে একটা নামাজে, তো বসা নাকি আলাদা, মানে 2 রকমের বসা। তো এই যে জিনিসটা, এটা ওনার মনেই আসতো না কোনোদিন, উনি যে সুন্নাহ নিয়ে একটু ঘাটাঘাটি না করতেন। সুন্নাহ জানতে গিয়ে উনি দেখছেন যে হ্যাঁ এখানে তো একটা তফাৎ আছে, আমি তো এটা কোনোদিন শুনি নাই, এই ব্যাপারটা আর কি। তো এখানে সূরা জারিয়াতের 55 নম্বর আয়াত, 51, 55, 51 নম্বর সূরা 55 নম্বর আয়াত, সেখানে বলতেছেন এবং তাদের স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই স্মরণ করানো থেকে বিশ্বাসীরা লাভবান হয়। এই হিসাবে বইটা পড়া উচিত। মানে এই বইটা কেন দরকার সেটা বলতেছেন, যে এটা হলে আমাদের অনেক কিছু মনে পড়বে এবং সেটা থেকে আমরা উপকৃত হব। তারপরে বলতেছেন যে সুন্নাহ ও হাদিস সম্বন্ধে আরও বেশি জানা এবং আরও বিস্তারিতভাবে শিক্ষা লাভ করার ব্যাপারে একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। আমাদের মুসলিম সমাজে মানে একেবারে জেনারেল একটা হচ্ছে যে হাদিস 200 বছর পরে সংকলিত হয়েছে। তার মানে যেই মানে অজ্ঞতার, আমাদের যে অজ্ঞতার সুযোগটা কোরআনীয়রা নেয় বা অন্যরা নেয়, সেটা বলতে চায় যে 200 বছরের গ্যাপের পরে কোন কথা কে বলছে, কে রেকর্ড করছে, মানে মুখে মুখে কোথায় গেছে। কিন্তু আমরা এই বইটা যখন পড়বো, অথবা এই ধরনের আরও বই আছে, মুস্তাফা আল আজমের যে কয়েকটা বই আছে, ওগুলো পড়লে আমরা জানবো যে মোটেই অলিখিত ছিল না বা মোটেই সংরক্ষিত হওয়া ছাড়া ছিল না। হাদিসগুলোকে অত্যন্ত যত্ন সহকারে, আমরা এখানে নামগুলো দেখবো কারা কারা সংরক্ষণ করছেন, কিন্তু একটা বই আকারে সংকলনটা হয়তো 200 বছর পরে গিয়ে হয়েছে। এটা আলাদা জিনিস, এটা একটা জিনিস, আর সংরক্ষণ করা আরেকটা জিনিস। কোরআনের কথা ধরেন যে ওসমান রাদিয়াল্লাহু তো অনেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার বেশ পরে উনি খলিফা হয়েছেন, তখন আমরা কি মুসাফ হিসাবে কোরআনই করছি, তার মাঝখানে কি কোরআন সংরক্ষিত হয়নি? অবশ্যই হয়েছে। এবং সবচেয়ে বড় যুক্তি যেটা পরবর্তীতে আমরা দেখব যে ইসলামের ট্র্যাডিশনটা হচ্ছে ওরাল এবং অরাল। ওরাল মানে হচ্ছে মুখের, আর অরাল মানে হচ্ছে কানের, শুনবেন এবং শুনেই করবেন, এইটা হচ্ছে ইসলামের ট্র্যাডিশন। সুতরাং কোনো কিছু সংরক্ষণ করার জন্য লিখে রাখাটা জরুরি না, কারণ তখন কাগজ ছিল না, কলম ছিল না, লেখে রাখা হতো অন্য জিনিসের উপর, স্ক্রলের উপরে, হাড়ের উপরে, চামড়ার উপরে। তো ইসলামী লিটারেচার সংরক্ষণ করার জন্য লিখে রাখাটা কোনো ব্যাপার না। কিন্তু লিখছেন কেন সংকলন করছেন বা এইভাবে করছেন? কারণ
ইসলাম তখন অনেক এক্সপান্ড করে গেছে, পৃথিবীর অনেক অনেক বড় একটা সাম্রাজ্য হয়ে গেছে ইসলামের। সেইখানে যারা আজামি, যারা মানে ধরেন কথার কথা ইন্দোনেশিয়া অথবা ইউরোপে যেসব জায়গায় ধরেন ইসলাম ছড়াইছে তখন, বা ধরেন সিরিয়া পার হয়ে আরো আরো উত্তর দক্ষিণ যেদিকে, মানে আর উত্তর কি বলে নর্থ আফ্রিকা, যেটা আলজেরিয়া, মরক্কো, তিউনিশিয়া, তারপরে ইজিপ্ট, এই সমস্ত জায়গাগুলো যখন কোরআন গেছে তখন তারা, এটা তার ল্যাঙ্গুয়েজ ছিল না, তাদের ল্যাঙ্গুয়েজ এটা না, তারা তো বারবার জাতি হিসেবে তারা বারবার বিইআর না, আবার বিইআর দিয়ে বারবার বলে একটা জাত আছে, মানে ওই মরক্কোর এরা বা ইরা, তো তারা তো এটা তাদের ল্যাঙ্গুয়েজ না, তখন তাদের বিকৃতি হচ্ছে, মানে উচ্চারণ করতেছে ভুল, পড়তেছে ভুল, সেই জন্য সংকলনের দরকার হয়েছে। কিন্তু আরবদের ভিতরে কোরআন সংরক্ষণ করার জন্য সংকলনের কোনো দরকার ছিল না, জাস্ট হাফেজ মুখে মুখে এসে সংরক্ষণ করা যেত। এখনো আবু বকর জাকারিয়া ভাইয়ের যে তফসিরটা, ওই যে প্রথম সংস্করণ যেটা বাইর হলো, এখন দ্বিতীয়টা ইনফ্যাক্ট না তৃতীয়টা বাইর হয়েছে আর কি, এখন 5 খণ্ডে বাইর হয়েছে না এখন। তো প্রথম যখন বাইর হলো যেটা, সেটাতে আমরা কিছু ভুল ছিল, সেই ভুলগুলো আমরা শুদ্ধ করে টিম অফ হাফেজ বসাই দিছি আমরা, তারা বসে ভুলগুলো বাইর করে ফেলছেন, যে কোথায় কোথায় অ্যারাবিক ইসে আর কি ফেটে গেছিল আর কি, ফেটে যাওয়া বলে না, এই ফন্ট ফেটে যায় না ওইটা, তারপর ওটা বের করে ওটাকে আমরা কারেক্ট করে দিছি। তো এখনো পর্যন্ত তাই আছে, এখনো পর্যন্ত প্রিজার্ভ করার জন্য লিখতে হবে এটা কোনো ব্যাপার না আর কি। এটাও আরেকটা ফ্যালাসি আর কি, যখন তারা বলে যে এটা তো লেখা হয় নাই, এটা তো সংকলন, বাকি আমরা দেখবো যে লেখা হয়েছে সহিফা, যেটাকে বলে নিজের নিজের স্ক্রিপ্ট ছিল, স্ক্রিপ্টগুলা শিক্ষা দেওয়া হয়েছে, একজন থেকে আরেকজনের কাছে ট্রান্সফার করা হয়েছে, শুধু তাকিক করে এইভাবে সংকলনটা করা হয়নি। আচ্ছা, এরপরে হচ্ছে যে এইসব জিনিসগুলো জানবেন আপনারা, জানলে আপনাদের ইমান শক্ত হবে, আপনারা ডিফেন্স যেতে পারবেন, বা শুধু ডিফেন্স না, আপনারা বিভ্রান্ত হবেন না। তারপরের পয়েন্টটা হচ্ছে যে ইমান বৃদ্ধিতে সহায়ক হবে গেল এটা। চতুর্থতা বলতে সুন্নাহ সম্বন্ধে ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকতে পারে, যেগুলো আপনার দূরীভূত হবে যদি আপনি এই ধরনের একটা বই পড়েন, এই বইটাতে যা কিছু কভার করছে। এখন আমরা প্রথম অধ্যায়ে আসবো, অধ্যায়গুলো আমি ছোট্ট করে একটু বলে দিই যে কি কি পড়বো আমরা, তাইলে আপনারা যারা সিরিয়াস, যারা এটার সাথে থাকবেন, তারা মানে করতে পারবেন যে আমার কি আসতেছে সামনে, বা কি কি জানা দরকার, এটা করবে। আমি একটু জাস্ট অধ্যায়ের এই হেডিংগুলো পড়ে দিই। আচ্ছা, প্রথম অধ্যায়টা হচ্ছে সুন্নাহ ও হাদিস, এই শব্দগুলির অর্থ খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা তো মনে করি আমরা জানি, কিন্তু আসলে যখন পড়তে যাব তখন দেখবো যে আমরা এইভাবে করে জানি না আর কি। এই অর্থের আন্ডারে একটা চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই বইয়ের, দলিল হিসাবে সুন্নাহর মর্যাদা, গুরুত্ব, প্রতিষ্ঠায় প্রমাণসমূহ। সুন্নাহ যে একটা দলিল, সুন্নাতে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু অর্ডার করে থাকেন, সেটা যে আমাদের জন্য ফরজ বা ওয়াজিব, এইটা এবং এটার গুরুত্বটা প্রতিষ্ঠা করতে গিয়ে প্রমাণগুলো আমরা দেখব দ্বিতীয় অধ্যায়তে। তৃতীয় অধ্যায়তে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা সমূহ, কি ভূমিকা পালন করছেন। হ্যাঁ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাইফে কি ভূমিকা পালন করছেন, অনেক ভূমিকা পালন করছেন, তার ভিতরে 4টা মেজর আমরা আলোচনা করব। প্রথমটা হচ্ছে কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে তার যে ভূমিকা, তারপরে হচ্ছে এক স্বনির্ভর আইনের উৎস। স্বনির্ভর বলতে কি ইন্ডিপেন্ডেন্ট অফ কোরআন, ইন্ডিপেন্ডেন্ট অফ আল্লাহ। কোন সেন্সে ইন্ডিপেন্ডেন্ট, মানে আল্লাহ যদি নাও বলে থাকেন কোরআনে, তথাপি উনি বলতে পারেন, এরকম একটা অথরিটি তার ছিল। গাধার মাংস হারাম করছেন, আপনার মানে ফুফু ভাইজি এবং খালা বোনজিকে একসাথে বিয়েতে রাখতে পারবেন, এটা রাসূলের কথা, এটা আল্লাহ বলেন নাই। মানে স্বনির্ভর, তাকে একটা ইন্ডিপেন্ডেন্ট নিয়ে দেওয়া হয়েছে, আল্লাহই দিয়েছেন তাকে এই অথরিটিটা। কিন্তু এটা যে আছে তার, সেটা সম্বন্ধে আমরা নিশ্চিত হব। আচরণের আদর্শ, আমাদের জন্য রোল মডেল, সকল প্রকার ইসের রোল মডেল হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা ভূমিকা, মেজর ভূমিকাগুলো পড়তেছে। এছাড়াও আছে হাজব্যান্ড হিসাবে ভূমিকা, রাষ্ট্রনায়ক হিসাবে ভূমিকা, তারপরে আপনার সেনানায়ক হিসাবে ভূমিকা, সেগুলো তো আছেই। কিন্তু মেজর আমাদের জন্য, মানে এইখানে রিলেভেন্ট যেটা, সেটার ভিতরে আমরা পড়বো আচরণের আদর্শ হিসাবে, অর্থাৎ আমাদের রোল মডেল হিসাবে। আর 4 নম্বর হচ্ছে আনুগত্য করতে হবে যার, এইরকম একজন ব্যক্তিত্ব, মানে আমাদের জন্য যার আনুগত্য করাটা ফরজ। উনি যদি আমাদেরকে বলেন ডু ইট, ওটা করাটা আমাদের জন্য ফরজ। আর উনি যদি বলেন যে না করতে পারো ভালো, এটা আমরা জানি কোনটাতে কি বলছেন। মেসওয়াক করা বলছেন যে এটা ভালো, যদি কষ্ট না হইতো তাহলে ফরজ করে দিতেন, কিন্তু ফরজ করেন নাই। সুতরাং মেসওয়াকটা করতে পারলে ভালো, এটা রিকমেন্ডেড, এটা প্রশংসনীয়, এটা সওয়াবের জিনিস, কিন্তু আমাদের জন্য ফরজ করে নাই। কিন্তু অন্য জিনিস যেটা বলছেন ডু ইট বলে বলছেন, সেটা আমাদের জন্য ফরজ, এরকম জিনিস আছে। আচ্ছা, তারপরে চ্যাপ্টারটাতে আমরা পড়বো চতুর্থ অধ্যায়, সুন্নাহর মর্যাদা বনাম কোরআন, মানে দুইটার মর্যাদার তারতম্য আছে নাকি বা কি। সেখানে আমরা শিখবো যে তেলাওয়াতের করার ব্যাপারে, বা মানে পড়াটা অ্যাক্ট অফ ওয়ারশিপ যদি ধরি, পড়াটা যদি ইবাদত হিসেবে ধরি, তাহলে কোরআন যে সেন্সে পড়াটা ইবাদত, হাদিস সেই সেন্সের না। কিন্তু লেজিসলেশন বা আইন প্রণয়নের ব্যাপারে যদি দেখি, তাহলে একদম সমান মর্যাদা। কোরআনের যে মর্যাদা, সুন্নাহর সে মর্যাদা, একটাকে আরেকটার এগেইনস্টে দাঁড় করানো যাবে না, আমরা দেখব।
সেটা। পঞ্চম অধ্যায় হচ্ছে আল্লাহ কর্তৃক সুন্নাহর সংরক্ষণ। সুন্নাহটা যে এই পর্যন্ত আসছে সংরক্ষিত, এটা আল্লাহ একটা ডিজাইন প্ল্যান। সে আল্লাহ কর্তৃক সুন্নাহ, মানে আল্লাহ এটা সম্ভব করছেন করার। এখানে দেখবো থিওরিজ আছে আলাদা। ষষ্ঠ চ্যাপ্টারে আমরা দেখব যে সুন্নাহ প্রত্যাখ্যান করে তার বেলায় বিধান। ওইখানে আমরা জানবো যে ঢালাওভাবে যাই বলে যে আমি সুন্নাহ মানি না, শুধু কোরআন মানি, তাকে বলা হবে জিন্দিক। জিন্দিক হচ্ছে কাফেরের চেয়েও নিচে যার স্থান, অর্থাৎ যে ছদ্মবেশে যারা ইসলামের ভিতর প্রবেশ করতো ইসলামকে ধ্বংস করার জন্য, আসলে সে মুনাফিক, সে মুসলিম না, কিন্তু মুসলিম বেশে বা মুসলিম ভান করে সে ঢুকতো, সেই তাদেরকে জিন্দিক বলা হয়। আমরা দেখবো যে রুলিংটা হচ্ছে জিন্দিকের রুলিং, যারা ঢালাওভাবে অস্বীকার করে সুন্নাহকে। আর সপ্তম অধ্যায়ে আমরা দেখব সুন্নাহর পথই হচ্ছে ইসলামের পথ। এই ছিল আমাদের অধ্যায়গুলারই, আমি বলে দিলাম একটু। আজকে আমরা প্রথম ইসে যাব, প্রথম চ্যাপ্টারটাতে যাব। সুন্নাহ ও হাদিস এই শব্দগুলির অর্থ কি। সুন্নাহ শব্দের বেলায়, সুন্নাহ শব্দটির ভিন্ন ভিন্ন প্রয়োগই হচ্ছে সুন্নাহ এর গুরুত্ব সম্বন্ধে বিভ্রান্তির এক প্রধান উৎস। এটা আমরা প্রথমেই জেনে নিলাম যে সুন্নাহটা যে নানা সেন্সে, নানাভাবে নানা স্কলাররা অ্যাপ্লাই করেন, এইটাই কিন্তু একটা বিভ্রান্তির কারণ। আমাদের দেশে প্রচলিতভাবে আমরা সুন্নাহ শব্দটা যেভাবে, সুন্নাহ বলতে একজন মানুষের মনে যা আসে, সেটা হচ্ছে ফিক শাস্ত্রবিদরা যেই সেন্সে সুন্নাহ শব্দটা ব্যবহার করেন, অর্থাৎ তারা যখন কোনো একটা জিনিসকে সুন্নাহ বলেন, তখন তারা বোঝান যে এটা প্রশংসনীয় বা এটা রিকমেন্ডেড, কিন্তু না করলে কোনো গুনাহ নাই। এবং এইটাকেই আমরা সকল অবস্থায় সুন্নাহর অর্থ বলে আমাদের ব্রেনে প্ল্যান্টেড আছে, যে জন্য কিন্তু আমরা ভুলগুলা করি, সেটা আমরা দেখবো এখানে। সুন্নাহর সাদামাটা অর্থ কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক শিক্ষা ও জীবন ধরনকে সুন্নাহ বলতে পারি আমরা। একদম প্লেন যদি আমি বলি, একেবারে সাদামাটা, মানে ধরেন একজন লেমেনকে, যে মানে দিনের কিছুই জানে না, তাকে সে আপনাকে জিজ্ঞেস করলো সুন্নাহ বললে কি বুঝবো আমি, তখন আপনি বলতে পারেন সবচেয়ে সিম্পল যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ রসুল, সুন্নাহ শব্দটি ব্যবহৃত হয় যখন আমরা করি, তখন বুঝতে হবে যে এ ধারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক শিক্ষা ও জীবনের ধরনকে বোঝানো হচ্ছে। স্বাভাবিক শিক্ষা, জীবনের ধরন, কিভাবে নামাজ পড়ছেন, কিভাবে খাইছেন, কিভাবে বিয়ে করছেন, কিভাবে হজ করছেন, হ্যাঁ, এবং ডেইলি লাইফে কি করছেন, সেটা আমরা বুঝি। কিন্তু ব্যবহার, মানে যখন আকিদা, ফিক, উসুল ফিক এবং হাদিসের স্কলাররা শব্দটা ব্যবহার করেন, তখন তাদের অর্থগুলা চেঞ্জ হয়ে যায়, এক এক জায়গায় এক একটা অর্থ দাঁড়ায়। এবং সেই অর্থগুলো সম্বন্ধে যারা জানবে না, তারা সুন্নাহ সম্বন্ধে ভুল করবে, বা সুন্নাহর জ্ঞান সম্বন্ধে ভুল করবে, বা সুন্নাহ বলতে গিয়ে ভুল করবে। আবারও বলি, 4টা শ্রেণীর, আমরা পড়বো এখানে একটু পরে, 4টা শ্রেণীর স্কলাররা সুন্নাহটা 4ভাবে ব্যবহার করেন। সুন্নাহ শব্দটা তাদের ব্যবহারের ভিতর তারতম্য হয়, এবং আমরা যদি শুধু একটা জানি আর বাকিগুলো না জানি, তাহলে আমরা ভুল করব, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তো এরপরে সুন্নাহর আবিধানিক অর্থ, এডওয়ার্ড উইলিয়াম লেন প্রথম লেক্সিকন, প্রথম মানে কনসোলিডেটেড ইংলিশ ডিকশনারি, অ্যারাবিক ইংলিশ ডিকশনারি, উনি কি বলেন। যেহেতু আমাদের অরিজিনাল বইটা ইংলিশ, সেই জন্য এখানে উনি লেনের পড়ছেন, এবং লেন একজন অথরিটি ছিলেন, মানে এই ব্যাপারে, যে ডিকশনারির ব্যাপারে আর কি। তো উনি কি বলেন, আবিধানিক সংজ্ঞা, সুন্নাহর আবিধানিক সংজ্ঞা। আবিধানিক মানে ডিকশনারির সংজ্ঞা। আমরা কিন্তু ইসলামে 2 ধরনের সংজ্ঞা পড়ি, আবিধানিক, পারিভাষিক। পারিভাষিক মানে ইসলামী পরিভাষায় সেটার মিনিংটা চেঞ্জ হয়ে যায়। যেমন সালাদ শব্দটার মানে জেনারেল মানে হচ্ছে, প্রাথমিক মানে হচ্ছে দোয়া, কিন্তু আমরা যখন সালাদ বলি, চলো সালাতে যাই, আমরা দোয়া বুঝি না, সেটা আমরা নামাজ বুঝি, এটা স্পেশাল মিনিং, তাই না? এরকম অনেক কিছু আছে যেটার আবিধানিক মিনিং একটা, আর ইসলামের মিনিং একটা। আকিদা, আবিধানিক মিনিং হচ্ছে বদ্ধমূল ধারণা, অথবা গাঁটছড়া বাঁধা, গিট্টু বাঁধা। কিন্তু ইসলামে যখন আমরা আকিদা বলি, তখন আমরা কি বুঝি, যে সমস্ত জিনিসে বিশ্বাস করতে হবে, সেই সমস্ত জিনিসকে আমরা এক কথায় আকিদা বলি, সেট অফ বিলিফস যেটা, সেটা বলি। তো এডওয়ার্ড উইলিয়াম লেন কি বলছেন, কাজকর্মের বা আচরণের বা জীবনের একটা পথ, ডিকশনারির কথা বলতেছেন, ইসলামের কথা না এখনো। রাস্তা, নিয়ম বা রীতি, ভালো বা খারাপ যাই হোক, ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। সুন্নাহ মানে নট নেসেসারি, যখন ডিকশনারিতে আমরা সুন্নাহ বলবো, সুন্নাহ মানে নট নেসেসারি ভালো, এটা খারাপও জিনিস হইতে পারে, একটা নীতি, একটা পথ, একটা নিয়ম। আচ্ছা, অনুমোদিত অথবা অননুমোদিত, অননুমোদিত, 2টা ন আছে তো পরপর, জিহ্বাটা বারবার উচ্চারণ না করলে, মানে যে অক্ষর, অনুমোদিতর উল্টাটা আর কি, অনুমোদিত বললে হয়তো, কিন্তু আসলে 2টা পরপর রেখা হ্রস্বকর আছে, এই জন্য। যাই হোক, একটা পদ্ধতি যা পূর্ববর্তী প্রজন্মের লোকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, আগের লোকরা করে গেছেন। যেমন এই সেন্সে ধরেন, আমাদের এই দেশে ধরেন নবান্নর সময় পিঠা বানানো, এটা একটা সুন্নাহ আপনি বলতে পারতেন, ডিকশনারির সুন্নাহ, যে অনেক বছর ধরে বানায় আসতেছেন। এই পৌষ মাসে যখন ধান
ধান টান উঠে, তারপরে চাল উঠে, একটু সুখে থাকে মানুষে, বা শীতের দিন পিঠা খাওয়ার জন্য উপযুক্ত মনে করে গরম গরম পিঠা, এটা একটা সুন্নাহ আপনি বলতে পারতেন। এই যে এই সেন্সে যে পূর্ববর্তী প্রজন্মের লোকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা যা প্রতিষ্ঠিত করতে চেয়েছে, এবং পরবর্তী প্রজন্মের লোকেরা যা করার চেষ্টা করেছে, তারা প্রতিষ্ঠিত করছে, আমরা করার চেষ্টা করছি। এই পিঠা যেমন একটা বললাম, এই ধরনের আরও জিনিস আছে। আমি বরিশালে গেছিলাম, আপনাদের বলছি হয়তো একবার, যে ওইখানে এই সিজনে গেছিলাম, মানে ধরেন অগ্রহায়ণ বা পৌষ মাসে গেছিলাম, ভুলে গেছি, 6-এ পড়তাম, কুয়াশার দিন, খেজুরের রসের দিন আমার মনে আছে। তো বরিশালের ওই অংশটায় যেখানে আমি গেছিলাম, সমাজ খাওয়া বলে একটা খাওয়া খায় তারা। এটা কি, সবাই মিলে একসাথে ওই বড় বড় ইসে ভাত, ঝুড়ির ভিতরে ভাত ঢালে ওইখানে সরিষার তেল, ভালো রেটের সরিষার তেল দিয়ে ওটা মাখায়, দ্যাট বিকামস পোলাও বা ওইরকম কিছু, এবং তার সাথে গরু গোশত রান্না করে সবাই ঢালাভাবে বসে খাইলো আর কি। সমাজ খাওয়া বলে এটা। এটা আমাদের অঞ্চলে আনহার্ড অফ, কিন্তু ওইখানে আছে। এটা যেমন একটা জিনিস যে পূর্বপুরুষরা করছে, পরবর্তী মানুষরা সেটা করার চেষ্টা করে। আচ্ছা, এরপরে ব্যাপারটা প্রশংসনীয় হতে পারে, নিন্দনীয় হতে পারে, এটা হলো কথা। কিন্তু সাধারণ অভিব্যক্তিতে শব্দটিকে একটা প্রশংসনীয় জীবনযাত্রা বোঝাতেই ব্যবহার করা হয়। কিন্তু সাধারণত আমরা যখন সুন্নাহ বলি, এটা সুন্নাহ আছে, আমরা ভালোটাই বোঝাই, আমরা খারাপ বোঝাই না। কিন্তু মানে এটা দুইটাই হইতে পারতো ডিকশনারিতে, কিন্তু আমরা যখন মুসলমানরা সুন্নাহ বলি, তখন সবসময় একটা পজিটিভ সেন্স থাকে ওইটাতে। এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন যে একটা ঘটনা, একটা হাদিস দিতেছেন, সহিহ মুসলিমের একটা হাদিস, যেখান থেকে সুন্নাহটা আমরা বুঝবো যে ইসলামের সুন্নাহ বা সুন্নাহ বলতে কি বোঝাচ্ছেন সেরকম জিনিস। সেটা হচ্ছে যে বেদুইনদের একটা গরিব একটা আসছিলেন, মানে একটা গ্রুপ অফ বেদুইন আসছিলেন আল্লাহ রসুলের কাছে, পশমি বস্ত্র পরিহিত। পশমি বস্ত্র মানে এই যে উলেন ক্লথ, সুফি কথাটার মানে কিন্তু এটা, যে মানে উলের মোটা কাপড় পরে যারা, গরিব মানুষের কাপড় আর কি, সোজা কথা, মোটা গরিব মানুষের কাপড়, মোটা কাপড়, উলের কাপড় পরে, ওইখান থেকে সুফি শব্দটা আসছে। তো আপনারা ওই যে সুফাহা শব্দটা হয়তো শুনছেন, মানে অর্ডিনারি গরিব, এই সেন্স থেকে উলেন ক্লথ ওয়ান আর কি, এটার মিনিং, সুফি শব্দের মান। তো যাই হোক, তো বেদুইনদের একটা দল আল্লাহ রসুলের কাছে এসে হাজির হয়েছিলেন, যারা পশমিক বস্ত্র পরিহিত, অর্থাৎ তারা গরিব ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুর্দশা অবস্থা ও তারা যে অভাব তাড়িত সেই ব্যাপারটা খেয়াল করেন। তিনি তখন লোকজনকে দান খয়রাতের তাগিদ দিলেন। লোকজন বলে যে কার কি আছেন, মানে তোমরা দান করো আর কি, এরা তো খুব গরিব মানুষ, দান করো। কিন্তু মানুষজন নড়তেছিল না, যেটা আমাদের ইসেও হয় অনেক সময়, বললেন আস্তে আস্তে নড়তেছে, বা একটু রিলাক্টেন্ট আর কি, বা চিনেন না, চিনি না জানি না কোথা থেকে আসছে। ধরেন এই মসজিদের মুরব্বী বললেন যে এনার ফরিদপুর থেকে আসছে অথবা কুমিল্লা থেকে আসছে, মানে অনেক অভাব তাড়িত, তা আমরা চিনি না জানি না, একটু হেজিটেট করে, এরকম একটা সেন্স আর কি। কিন্তু তার চেহারায় রাগের চিহ্ন দেখার পূর্ব পর্যন্ত তারা গড়িমসি করছিল, মানে ওই একটু আস্তে আস্তে ধীরে স্লোলি যাচ্ছে আর কি। তার চেহারায় যখন রেগে গেলে ওনার চেহারা লাল হয়ে যেত, ওইটা দেখার আগে পর্যন্ত তারা একটু গড়িমসি করতেছিল। তারপর আনসারদের একজন এক পাত্র রূপা নিয়ে এসে হাজির হলেন। আনসারদের একজন এক পাত্র রূপমুদ্রা বা রূপা, যাই হোক, মানে প্রেশাস মেটাল নিয়ে এসে রাখলেন দান বা সাদাকা হিসাবে। তারপর আরেকজন আসলেন, মানে ওনার দেখা দেখি উনি যখন স্টার্ট করলেন, তখন অন্যরা করতেছেন, তাদের দেখা দেখি অন্যরাও দান সামগ্রী নিয়ে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় সন্তুষ্টি ফুটে উঠলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখনকার কথাটাতে সুন্নাহ কথাটা আসবে, কেউ যে ইসলামে কোনো ভালো প্রথা প্রচলিত করবে, এখানে আল্লাহ রাসূল সুন্নাহ শব্দটা ইউজ করছেন। ভালো একটা প্রথা যে প্রচলিত করবে, ভালো একটা নিয়ম যে প্রচলিত করবে, তারপরে তার উপর অন্যরা আমল করবে, তখন তার নামে পরবর্তী আমলকারীর মতোই একটি নেকি লিপিবদ্ধ হবে। অর্থাৎ এই যে প্রথম যিনি দিলেন, তার দেখা দেখি যে অন্যরা দিলেন, এই জন্য বাকি যারা দিলেন তাকে দেখা তার প্রত্যেকের নেকির সাথে তার নেকিও হবে, এটা বললেন আর কি। ভালো প্রথা, ভালো। এইখানে কিন্তু আবার দেখেন অ্যাক্ট অফ ওয়ার্শিপ কিন্তু ভালো কথা না, এটা আপনারা মনে রাখেন। বিদাতের সাথে এখানে ছোট্ট একটা তফাৎ আছে। বিদাত কি ইবাদতের জিনিস, কিন্তু বিদাতের বেলায় ইবাদতের ব্যাপার, কিন্তু এটা এখানে তা বোঝানো হচ্ছে না। দান সদকাটা এমনি ইবাদত, এটা নতুন কোনো জিনিস না। কিন্তু এই যে স্টার্ট করলেন, একটা সমাবেশের ভিতরে একজন দিলেন, তারপরে বাকিরা দিলেন, এই সেন্সটা এখানে আসতেছে। আচ্ছা, তখন তার নামে আমলকারী আছে, তাদের কারো অর্জিত নেকির কোনো কমতি হওয়া ছাড়াই, কিন্তু যারা দিচ্ছে তাদের নেকির থেকে কাটা যাবে না, আলাদাভাবেই হবে সেটা। আর যে কেউ যদি ইসলামে মন্দ একটা সুন্নাহ প্রচলন করে, এখানে কিন্তু আল্লাহ রাসূল ওই সেন্সে ইউজ করছেন, এটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, প্রথা হিসাবে ইউজ করছেন। যেমন ধরেন আপনার বরিশালের ওই কমিউনিটির প্রথম সিনেমা হলটা আপনি দিচ্ছেন, আর এখন আপনার তো যতজন সিনেমা দেখবে ততদিন গুনার সাথে আপনার সাথে গুনাহ অ্যাড হবে, তাদের গুনার কোনো কমতি ছাড়া। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আরেকভাবে আর কি। যে আমি একটু মনে হইলো হঠাৎ, এই জন্য বললাম, বরিশালের সিনেমা হল আছে কিনা ওই জায়গায় আমি জানি না।
তো বলতেছেন যে আর যে কেউ যদি ইসলামে কোনো মন্দ প্রথা প্রচলন করে এবং তারপর যদি লোকেরা সেটার উপর আমল করে, তবে তার নামেও আমলকারীর সমান পরিমাণ গুনাহ লিপিবদ্ধ হবে। তাদের দুজনের কৃতকর্মের গুনাহের কোনো কমতি ছাড়াই, মানে ওই যে করছে তার কমতি হবে না, এর হবে দেখে যে তার কমতি হবে তা না, এটা মুসলিমের হাদিস। তাহলে আমরা বুঝলাম যে সুন্নাহ শব্দ লেক্সিকন বা ডিকশনারিতে যে সেন্সটায়, ওই সেন্সটাই আল্লাহ রসুল এখানে বলছেন, ভালোটাও বলছেন, খারাপটাও বোঝাইছেন। তার তার কোনো আমল হিসাবে বোঝান না এটা, তার কোনো, আমরা যখন পরবর্তীতে সুন্নাহ তখন কি হবে, তার কাছ থেকে আসা যেটা, তার কাছ থেকে যে আসা আমলটা, তার কাছ থেকে আসা যে ডু বা ডু নট সেটা বুঝবো, সেটা কিন্তু এখানে বলেন নাই, সেটা আমরা দেখবো পরে। আচ্ছা, তো বিভিন্ন শ্রেণীর স্কলাররা সুন্নার যে সংজ্ঞা দিয়েছেন, সে আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় খেয়াল করা উচিত যে কোরআনে সুন্নাত আল্লাহ বা আল্লাহর নিয়ম সম্বন্ধে বলা হয়েছে। সুন্নাত আল্লাহ কথাটা কোরআনে আসছে সূরা 33 নম্বর সূরা আহজাবের 62 নম্বর আয়াত, ফাত 48 নম্বর সূরার 23 নম্বর আয়াত এবং সূরা আল ইসরা 17 নম্বর সূরার 77 নম্বর আয়াতে এই কথাগুলো আসছে। ইতিপূর্বে যারা আয়াতটা পড়তেছি আমি, আয়াতের ইটা পড়তেছি, অর্থটা শুধু আছে এখানে, যে ইতিপূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর রীতি বা নিয়ম, অর্থাৎ যারা পাপ করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন, বা আরও যে সমস্ত নীতি আল্লাহর সুন্নাত আল্লাহ যখন আমরা বলবো, এই মহাবিশ্ব যেভাবে চলতেছে, এই যে সূর্য যেই পৃথিবী তার এক্সিসে ঘুরতেছে, সূর্যর চারিদিকে পৃথিবী ঘুরতেছে অ্যান্ড সূর্য সবাইকে নিয়ে যাইতেছে, এই সবই হচ্ছে আল্লাহর বেঁধে দেওয়ার নিয়ম, রাত দিন যা বলেন সব কিছু। যাই হোক, এইটা এখানে বলতেছেন যেটা, যে ইতিপূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর রীতি বা নিয়ম, আর তুমি আল্লাহর রীতি বা নিয়মে কখনোই কোনো পরিবর্তন পাবে না। অর্থাৎ ধরেন একটা রীতি বা নিয়ম আমি বলতেছি, যে যতক্ষণ পর্যন্ত একটা জাতি তার ফেট বা তার অবস্থার পরিবর্তন না করে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার অবস্থার পরিবর্তন করেন না। এই যে আয়াতটা আছে সূরা রাদের আয়াত, এটা এখানে এই আয়াতটা কিন্তু আমরা যে সেন্সে ইউজ করি, কোরআনের সেন্সটা এটা ছিল না, কিন্তু এই সেন্সটাও কারেক্ট। আমরা কোন সেন্সে ইউজ করি, যে আমরা বসে আছি খালি আল্লাহ দিবেন বইলা, তাইলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে না, আমাদের কাজ করতে হবে, এই সেন্সে আমরা ইউজ করি। কিন্তু কোরআনের ইউজটা ছিল উল্টা, যে সুখে শান্তিতে যে বসবাস করতেছেন এই অবস্থাটা আল্লাহ মানে উঠায় নেবেন না যদি আপনি যদি পাপ না করেন, আপনি যদি জুলুম না করেন, আপনি যদি খারাপ কাজ না করেন, তাহলে এটা থাকবে আপনার উপর, যে সেফটি যে সিকিউরিটি আছে আপনার, সেটা থাকবে। ওই সেন্সে কোরআনের ইচ্ছে ছিল, কিন্তু উল্টা সেন্সটাও কারেক্ট, উল্টাটাও স্কলাররা ইউজ করে থাকেন। আচ্ছা, আল্লাহর সুন্নাহ বলতে এখানে তার সিদ্ধান্ত, আইন, আদেশসমূহ, সিদ্ধান্ত একটা বললাম, আইন একটা, নিয়ম কানুন বেঁধে দিচ্ছেন যেগুলো আইন বা আদেশসমূহ, তার আদেশে সবকিছু চলতেছে এই মহাবিশ্বে, তাই না, সেগুলা, এবং তার নির্ধারণ সমূহ যেগুলো মেজার করে দিচ্ছেন, ধরেন যে কোনো ব্যাপারে যে নির্ধারণ করে দিচ্ছেন, রিজেক বলেন অথবা পৃথিবী সূর্যের কতটুকু আলো পাবে, এটাও একটা নির্ধারণ, আরো বড় বড় জিনিস আছে নির্ধারিত, যেগুলো বদলায় না এবং যেগুলোর সবসময় সকল জনগোষ্ঠীর উপরে প্রযোজ্য। এই যে একটু আগে যেটা বললাম, যে নিজে যদি নিজের অবস্থাটা নষ্ট না করেন, তাহলে আল্লাহ নিয়ামতগুলো উঠায় নেবেন না। আর নিয়ামত যখন উঠায় নেন, তার পিছনে নিজের একটা কারণ থাকে, বা আমাদের একটা অর্জন থাকে, বা আমাদের একটা গুনাহ থাকে। আচ্ছা, এছাড়া বলতেছেন যে কোরআন ও সুন্নাহ অথবা আল্লাহর কিতাব ও রসুলের সুন্নাহ, এইভাবে কিন্তু কথাটা ইউজ করে। এই অর্থে যখন সুন্নাহ শব্দটা ব্যবহার, আমরা বলি না কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা উচিত, বলি না এই কথাটা, বলি তো, প্রচলিত কথা এটা। যখন ব্যবহার করা তখন আমরা বুঝি এই শব্দ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রাপ্ত দিক নির্দেশনা বোঝানো হচ্ছে, তার মাধ্যমে যে দিক নির্দেশনা আমরা পাইছি আমরা, যেমন ফিতরার কথা বললাম, গাধার মাংস হারামের কথা বললাম, আপনার দাড়ি রাখার কথা বললাম, এগুলো শুধু তার মাধ্যমে পাইছি, এগুলো অন্য কোনো সোর্স থেকে পাইনি আমরা। তো এই শব্দ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রাপ্ত নির্দেশনাকে বোঝানো হচ্ছে, যা কোরআনের মাধ্যমে প্রাপ্ত নির্দেশনার অতিরিক্ত। এটা ইম্পর্টেন্ট কথা, ওইটার প্লাস, ওইটার বাইরে, বা ওইটার চেয়ে অতিরিক্ত কিছু সেটা। আচ্ছা, এরপরে আমরা একটু একটু করে পড়বো, একটু মনে রাখবেন। ফিকহ শাস্ত্রবিদ কারা, ফকি যাদের বলি আমরা, তারা কারা। আমি কালকে রাত্রে নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে আমার মনে হয়েছে যে আমার লুঙ্গিটা তো অপবিত্র ছিল, আমি জানি না এটার মাসলা। আমি এসে জিজ্ঞেস করলাম, যে সাইফুল্লাহ ভাইরে জিজ্ঞেস করতেছি যে আমার কি নামাজটা হয়েছে নাকি আবার রিপিট করতে হবে। উনি বললেন হয়েছে বা হয় নাই, যেটাই বললেন, তাই না। এইটা হচ্ছে ফিকহ শাস্ত্রবিদদের কাজ, রুলিং দেওয়া, যে কোনো একটা সমস্যার সমাধান দেওয়া, অথবা সেই তাৎক্ষণিক একটা ফতোয়া দেওয়া, যেটা যাদের সোজা কথা যদি আমরা বলি, ফতোয়া দেওয়াটা কাজ তাদের, ফিকহ শাস্ত্রবিদ যারা। আচ্ছা, তারা সুন্নাহ বলতে কি বোঝান? প্রশংসনীয় এক কর্মপদ্ধতি, যেটা ওই যে বললাম আগে, রিকমেন্ডেড অথবা অ্যাপ্রিসিয়েট করি। দাঁত মাজতেছেন আপনি 5 বার, হ্যাঁ, নামাজের আগে বা ওজুর সময়, বা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা দুই পক্ষে মত আছে। ওজুর সময় আছে, আবার একদম নামাজে দাঁড়ানোর আগে। আপনি ওখানে আরব দেশে গেলে দেখবেন পকেটে একটা রাখে, নামাজের জাস্ট ইকামত হচ্ছে, ব্যাস ওই সময় দাঁতটা করতেছে, এটাও আছে।
তো এই জিনিসটা যেমন প্রশংসনীয়, আল্লাহ রাসূল যেটাকে পছন্দ করছেন এবং যেটাকে বলছেন যে পারলে আমি ফরজ করে দিতাম, তোমাদের কষ্ট হবে এই জন্য দিচ্ছি না, তার মানে এটা তার খুব পছন্দনীয় একটা জিনিস, এবং তার পছন্দনীয় জিনিস মানে আমাদের পছন্দনীয় জিনিস, প্রশংসনীয় জিনিস এই সেন্সে। আচ্ছা, ইসলামী আইনের উৎস হিসাবেও এটা ব্যবহার করেন, সুন্নাহ কথাটা ব্যবহার করেন ফিকশাস্ত্রবিদরা বা ইরা। আচ্ছা, কিন্তু সেটা আমরা দেখবো যে উসুলিরা, উসুল ফিক যারা, আমরা 4 শ্রেণীর স্কলার বলছি, ফিক, উসুল ফিকের স্কলার আছে, একটু বলে নেই। উসুল ফিকের স্কলার কারা? তারা কিন্তু আসল ফতোয়াটা নিয়ে তারা ওয়ারিড না, কিন্তু কোন জিনিসের উপর ডিপেন্ড করে আইন প্রণয়ন করা যাবে এইটা তারা নির্ধারণ করেন। থিওরিটিক্যাল দিকটা বা প্রিন্সিপালটা, মূলনীতিটা, যে কোন জিনিসের উপর কোনটা দলিল, কোন দলিলের উপর ভিত্তি করে আপনার কোনটাকে দলিল ধরবেন এবং সেটার উপর ভিত্তি করে আপনার ধরেন করবেন, আইন প্রণয়ন করা যাবে। যেমন ধরেন তাদের আমরা পড়বো যখন, যে নবুয়তের আগের চ্যাপ্টারটা তাদের কাছে মোটেই ইম্পর্টেন্ট না, কারণ নবীর কথা আইনে পরিণত হয়েছে কখন? যখন উনি নবী হয়েছেন তখন, তারপরে উনি যে কথাগুলো বলছেন সেগুলা। সুতরাং উসুল ফিক বা মানে ওনাদেরকে উসুলি বলে, উসুল ফিকের স্কলার। আমাদের স্কলারদের ভিতর যাদের আমরা শুনি, মঞ্জুর এলাহি হচ্ছেন উসুল ফিকের স্কলার, আর সাইফুল্লাহ ভাই হচ্ছেন ফিকের স্কলার। দুজনের পিএইচডি দুইটা এশিয়ার, দুইটা তফাত আছে। তো উসুল ফিক হচ্ছে যারা থিওরিটিক্যালি করেন, মানে আইন প্রণয়নের থিওরিটিক্যাল দিকটা যারা গবেষণা করেন, যে কোন জিনিসের উপর ভিত্তি করে আইন হবে আর কোন জিনিসটার উপর ভিত্তি করে হবে না, এই জিনিসটাকে যারা করেন, ঠিক করেন তারা। এরপরে আসতেছে আপনার কি বলে, ওই আকিদার স্কলার আসতেছে। আকিদার স্কলার হচ্ছে বিশ্বাসের সাথে যে সমস্ত ব্যাপারগুলো সেগুলো। আর এরপরে হাদিসের স্কলারদের আসতেছে। হাদিসের স্কলারে যেমন যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জানা যায় সবই তাদের ইন্টারেস্টের ব্যাপার বা তাদের ফিল্ড, যা কিছু জানা যায় সব কিছু নিয়ে তাদের, মানে তাদের এটা অনেক ওয়াইড, এবং এই জন্য তারা হাদিসের স্কলার কিন্তু একটু স্ট্রিক্ট, কারণ সুন্নাহ সম্বন্ধে তাদের জ্ঞানটা সবচেয়ে বেশি থাকে ওই সেন্সে, যে মানে কি করছেন সারা জীবনে, মানে নিটিগ্রিটি, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব জিনিসগুলো তারা গবেষণা করেন বা করেন। তো যাই হোক, আমরা যাই, টেক্সটে যাই আবার। আচ্ছা, এখানে বলতেছেন যে পছন্দনীয় কাজ বোঝাতে স্কলাররা অগণিত শব্দ ব্যবহার করে থাকেন পছন্দনীয় কাজ বোঝাইতে। তার ভিতর মানদুব ও মুস্তাহাবের মতো শব্দগুলো আছে যেগুলো পছন্দনীয় বোঝাইতে। কোনো কোনো ক্ষেত্রে প্রতিটি শব্দের ভিন্ন অর্থ রয়েছে কোনো কোনো জায়গায়। প্রশংসনীয় শ্রেণীর কর্মকাণ্ড বোঝাতে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি শব্দ হচ্ছে সুন্নাহ। মানদুব, মুস্তাহাব যদিও ইউজ করেন, কিন্তু সুন্নাহটা পছন্দনীয় বলতে ব্যবহার করি আমরা, এটা সুন্নাহ আছে, মানে এটা কি করে করব না, বা এটা এরকম সেন্সগুলো আসে। উদাহরণস্বরূপ ফিক শাস্ত্রবিদ যারা, ডক্টর সাইফুল্লাহর যে ডিসিপ্লিন, তারা বলবেন যে ফজরের সালাতের আগে 2 রাকাত সালাত হচ্ছে সুন্নাহ, প্রশংসনীয়, পছন্দনীয়, হ্যাঁ, বা মানে ভালো আর কি। ওই 2 রাকাত সালাত ফরজ বা অবশ্যকরণীয় নয়, এটা কিন্তু ফরজ বা অবশ্যকরণীয় না কখনোই, কিন্তু এটা বলবেন যখন আমরা কেউ এটাকে ফরজ বা বুঝি না, হ্যাঁ। কিন্তু দাড়ি রাখা যখন সুন্নাহ বলি তখন আমরা কি করলাম? আসলে আমরা স্টেটমেন্টটা ঠিক দিলাম না, তাই না? দাড়ি রাখা কি কেবল পছন্দনীয়? না, দাড়ি রাখা পছন্দনীয়, দাড়ি রাখা ওয়াজিব। সুতরাং কথাটা ঠিক হইল না যদি আমরা বুঝি যে দাড়ি রাখা সুন্নত বলাতে, যদি বুঝি যে এটা রাখলেও চলবে না রাখলেও চলবে, তাইলে জিনিসটা ঠিক হইল না। আচ্ছা, তথাপি তাদের মর্যাদা বা পুরস্কার এমন এক পর্যায়ে যা তাদেরকে নিছক অনুমোদিত কাজের চেয়ে অধিকতর মর্যাদার অবস্থান দেয়। শুধু অনুমোদিত কাজ না, ঘড়ি পরা অনুমোদিত। আর আমি বললাম যে ফজরের 2 রাকাত সালাতের আগের 2 রাকাত সুন্নত সালাত সেটাও অনুমোদিত, ঠিক হইলো? কথাটা ঠিক হইলো না। ঘড়ি রাখা অনুমোদিত মানে কি? আমি পড়লেও পারি, না পড়লেও পারি, কোনো কিছুই আসে যায় না। কিন্তু ওইটা না পড়লে কোনো কিছু আসে যায়। কি আসে যায়? আপনি বড় একটা সওয়াব থেকে হবেন। ফজরের সালাতটা হচ্ছে এমন একটা সালাতের যে সুন্নত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রাভেলিংয়েও ছাড়েন নাই। ইউজুয়ালি ট্রাভেলিংয়ে উনি সুন্নাহ সালাতগুলো পড়তেন না। 2টা জিনিস ট্রাভেলিংও ছাড়েন না, একটা হচ্ছে ফজরের সুন্নাহটা, আরটা হচ্ছে বিতের সালাত। এই 2টা ছাড়েন নাই। আর বাকিগুলা অনেক সময় ছাড়ছেন বা অনেক সময় পড়েন নাই, বা মেজরিটি টাইম পড়েন নাই। তো যাই হোক, এখন বলতেছেন যে ফিক শাস্ত্রবিদরা সমস্ত কর্মকাণ্ড, যত কাজ আমরা করে থাকি সেগুলোকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে থাকেন। 1 নম্বর বলতেছেন এক নম্বর পয়েন্ট, সুন্নাহ হচ্ছে এমন একটি কাজ যা সম্পাদন করাটা আইন দ্বারা উৎসাহিত করা হয়, তবুও আইন সেগুলোকে অবশ্যকরণীয় বা প্রয়োজনীয় বলে ঘোষণা করে না। যেটা আমি বললাম, ফজরের সুন্নাহ যদি আপনি না পড়েন, আপনি যদি ফজরের সুন্নাত না পড়েন, একদিন পড়লেন না, আমি দেখলাম আপনি পড়লেন না, আমি আপনার গুনাহগার বলতে পারবো না।
আমি আপনাকে গুনাহগার বলতে পারবো না, আপনার সমালোচনা করতে পারবো না। বড়জোর বলতে পারি কি ভাই খারাপ লাগতেছে নাকি, আজকে যে সুন্নাহটা পড়লেন না, রোজ তো পড়েন, এইটুকু পর্যন্তই। কিন্তু আমি আপনাকে দোষারোপ করতে পারবো না যে আপনি কেন পড়লেন না এটা। আচ্ছা, প্রয়োজনীয় বলে ঘোষণা করে না বললেন। 2 নম্বর হচ্ছে একটা সুন্নাহ কাজ হচ্ছে এমন একটা কাজ যা সম্পাদন করলে কোনো ব্যক্তি পুরস্কৃত হবে, কিন্তু যা করতে ব্যর্থ হলে সে শাস্তি পাবে না। আপনাদের মনে আছে প্রথম দিন আমি একটা, ওই দিন মোহাম্মদ আসাদের একটা বই নিয়ে আসছিলাম, প্রিন্সিপাল অফ স্টেট অ্যান্ড গভর্নমেন্ট ইন ইসলাম। ওখান থেকে আমি কিন্তু এই জিনিসটা ইবন হাজমের একটা লেখার থেকে পড়ে শোনাইছিলাম যে সমস্ত কর্মকাণ্ড কি হয় আর কি। একটা হলো ফরজ, হলো হারাম, হলো অনুমোদিত। অনুমোদিতের ভিতরে সাবসেকশনগুলোর ভিতরে এইগুলো আসে আর কি। আচ্ছা, তো বলতেছেন যে সম্পাদন করলে পুরস্কৃত হবে কিন্তু ব্যর্থ হলে শাস্তি পাবে না, এটা একটা সেন্স। 3 নাম্বার হচ্ছে সুন্নাহ হচ্ছে কাজ হচ্ছে এমন একটা কাজ যে সম্পাদন করতে কাউকে অনুরোধ করা হয় কিন্তু জোর দিয়ে বলা হয় না। যে আমাদের ওই স্কুলে ওই পরশুদিন আমি আসরের নামাজ, জোহর আসরের নামাজ পড়লাম ওদের সাথে, তো পিচি পিচি পোলাপান 1 1 2, বুঝছেন না, নিচের তলায় পিচি পিচিরা, উপরের দিকে 2টা জামাত হয় আর কি। তা আমি নিচের জামাতটাতে গেছি, তো দেখতেছি আমাদের একজন আছেন, অ্যাডমিনের একজন আছেন, উনি এই সুন্নাত পড় সবাই বলতেছেন। তো ওনার বলাটার ভিতরে একটা কমান্ডার ছিল। আমি পরবর্তীতে প্রিন্সিপালকে বলে আসছি যে উনি যেন এটা এইভাবে না বলেন, যে এটা একটা করতেই হবে, এটা যেন বাচ্চাদের মনে না আসে, কম্পালসারি যেন না হয়। কারণ আল্লাহ যেটাকে কম্পালসারি করেন নাই, রসুল যেটাকে কম্পালসারি করেন নাই, আমরা সেটাকে কম্পালসারি কেন করব? আমরা বলবো যে পড়াটা ভালো, পড়ো, অভ্যাস হবে, সবই ঠিক আছে, কিন্তু আমরা অর্ডার করার সময় যেন ইম্পারেটিভ না হয় যে করতেই হবে, এই জিনিসটা যেন না আসে। তাহলে শুরু থেকে তার ওই শেষ পর্যন্ত মোয়াক্কাদা গায়ের মোয়াক্কাদা হয়ে, আর মানে আপনি একদিন মিস হইলে আর আপনি ঘুমাইতে পারতেছেন না রাতে, এই অবস্থা হবে আর। তো যাই হোক, সেটা যেন না হয়। 4 নম্বরটা হচ্ছে যে কি বলতেছেন, 3 নম্বরটা শেষ হয় নাই। সুন্নাহ কাজ হচ্ছে এমন একটা কাজ যে সম্পাদন করতে কাউকে অনুরোধ করা হয় কিন্তু জোর দিয়ে বলা হয় না। পূর্বাঞ্চলীয় মালিকি এবং শাফিদের মাঝে সুন্নাহর এই সংজ্ঞাটা প্রচলিত। উনি বলতেছেন আবার কারা কি বুঝে সেটা বলে দিচ্ছেন। 4 নম্বরটা হচ্ছে একটা সুন্নাহ কাজ হচ্ছে এমন একটা কাজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতারভাবে সম্পাদন করেছেন, যদিও কখনো কখনো তিনি দৃশ্যত কোনো কারণ ছাড়াই সেগুলো করা থেকে বিরত থেকেছেন। কোনো কারণ ছাড়াই বিরত থাকছেন, দৃশ্যত কোনো কারণ নেই, তারপর সেটা থেকে বিরত থাকছেন, এইরকম একটা কাজ কিন্তু লাগাতার করছেন ইউজুয়ালি। এই সেন্সে, এই 4টা সেন্সে কিন্তু ফিকহ শাস্ত্রবিদরা যেটা বলবেন, আমরা কিন্তু এটাকেই বলতেছেন যে এটাই সবকিছু, এবারে এটাই সব সুন্নাহ, সব অর্থ বহন করে তা না। কিন্তু পছন্দীয় কর্মকাণ্ডগুলোকে এমন সব কর্মকাণ্ড বলে বর্ণনা করা উচিত যেগুলো সমাদা করলে কেউ একজন পরিপূর্ণ মুসলিম হবে। অবভিয়াসলি আপনি যদি 12 রাকাত সালাতের কথা আছে না, 12 রাকাত সুন্নাহর কথা আছে, একটা যে কোনো ভালো মুসলিম সবকটাই করার চেষ্টা করবে, কোনো কারণ ছাড়া শুধু শুধু ছাড়বে না, সেগুলো সব ঠিক আছে। আচ্ছা, এবং কেউ যদি ইসলামকে, ইমানকে সম্পূর্ণ করতে চায় তবে ওই কাজগুলো বেশি বেশি সমাদা করবে, বেশি বেশি করে করবে সে সেটা। কিন্তু সেগুলোকে ফরজ কাজের মর্যাদা দান না করেই ফরজ কাজের মর্যাদা দিবেন না, সেগুলোকে সেই পর্যায়ে যাবেন না। যেই জন্য আপনি দেখবেন যে কোনো, এখানে যারা স্কলার আছেন তাদের জিজ্ঞেস করে দেখেন, বা ইসলামকে ফতোয়া দেখবেন, এখানে আপনি ফরজ নামাজ পড়ছেন, সাথে সাথে যে দাঁড়ায় যায় মানুষ সুন্নাতে, ওইটা কিন্তু নিষিদ্ধ। আপনি ফরজের সমান ইম্পর্টেন্স দিয়ে দিলেন সুন্নাহকে। আপনি আজকারগুলা করবেন, জিকির আজকার, আপনার সময় নাই, আপনি এখান থেকে সরে গিয়ে আরেক জায়গায় গিয়ে নামাজটা পড়েন, দেখবেন লেখ যে ইসলামকে ফতোয়া সহ যে কোনো স্কলারকে জিজ্ঞেস করবেন, এটাই হচ্ছে নিয়ম। যেন আমরা ফরজের সাথে সুন্নাহকে ডিস্টিংক্ট করি, আলাদা করি, এবং জিকির আজকারগুলো ফরজ নামাজের পরে সুন্নাহর আগে করতে হবে। অনেকে দেখবেন চট করে উঠে দাঁড়ায় নামাজটা পড়ে ফেললো, পড়ে তারপরে তসবিহগুলো, না, তসবিহগুলো আগে, সুন্নাহর আগে এবং ফরজ সালাতের পরে করতে হবে, বুঝছেন না? আপনি তো মানে প্রায়োরিটির অর্ডারটা চেঞ্জ করে দিলেন। যাক, এরপরে বলতেছেন উপরন্তু এটা কখনোই ভুললে চলবে না যে সুন্নাহ কাজগুলো নিশ্চিতই আল্লাহর কাছে প্রিয়, সেগুলো আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা উপায়। এটা যেন আমরা না বুঝি যে সুন্নাহ কাজগুলো আল্লাহর পছন্দনীয় কাজ। কেন আল্লাহ রসুল করছেন? আল্লাহর পছন্দনীয় দেখে করছেন। উনি তো কোনো ইবাদতের মালিক না। অনেকে বলে যে আমরা ফরজ পড়ি আল্লাহর জন্য আর সুন্নাহ পড়ি রসুলের জন্য। নজবিল্লাহ, আমরা ফরজও পড়ি আল্লাহর জন্য, আমরা সুন্নাহ পড়ি আল্লাহর জন্য, কিন্তু সুন্নাহটা যে আল্লাহর জন্য, আল্লাহ যেটা গ্রহণ করবেন বা আল্লাহ যেটা চান আমাদের, সেটার দলিল হচ্ছে যে আল্লাহ রসুল করছেন, নিশ্চয়ই চান দেখে তিনি করছেন। এটাই বলতেছেন এখানে, আল্লাহর কাছে প্রিয় এবং সেগুলো আল্লাহর নিকটবর্তী হওয়ার উপায়, নৈকট্য লাভ করার উপায়, তাওয়াসসুল যেটাকে আমরা বলি, কাছে যাওয়ার একটা উসিলা বা একটা পথ। আচ্ছা, এইখানে এসে একটা করতেছেন একজন স্কলার, ওনার নাম হচ্ছে উসমান ইবন
জুমুয়া, জুমাইরিয়া, তার একটা একটা বই থেকে এই করতেছেন, অ্যারাবিক বই থেকে উদ্ধৃতি দিচ্ছেন, আমরা পুরাটা পড়ব। এই উদ্ধৃতিগুলো আমরা স্কিপ করব না। আমি দেখেন এই যে হাইলাইটেড অংশ পড়ি আপনাদের কাছে, ইউজুয়ালি আমি হাইলাইটেড জায়গাগুলো পড়ি, কিন্তু উদ্ধৃতিগুলো কিন্তু আমরা স্কিপ করব না, কারণ একজন স্কলার বলছেন তার এটা আমরা ইনট্যাক্ট এবং ওইভাবে বিকৃতি ছাড়া পড়া উচিত। কি বলতেছেন? আচ্ছা, আমরা শুরু করছি কটায় আজকের এটা? 6টায় শুরু করছি, এত দেরিতে না মনে হয়? আচ্ছা, 5 মিনিট আগে। আর এখানে এসা কটায়? 8টায়। আচ্ছা, কি বলতেছেন দেখেন উনি ওনার বই থেকে। ফিকশাস এই বইটাতে 118 জন, 118টা আরবি কিতাবের রেফারেন্স আছে। আগে বলছি আপনাদের, এই বইটা লিখতে গিয়ে 118টা আরবিক বই থেকে উনি কোট করছেন জিনিস, বা দলিল নিছেন আর কি, বা সূত্র নিছেন আর কি। এটা মেন বইটাতে দেখবেন পিছনে লিস্ট করা আছে। আচ্ছা, ফিকশাস্ত্রবিদদের ব্যবহারে সুন্নাহ বলে যা কিছুকে প্রতিষ্ঠিত করা হয়েছে সেগুলোর ব্যাপারে কেউ কেউ ঢিলেঢালা মনোভাব পোষণ করেন। এটা আমাদের আলোচনা জামার মানুষদের ভিতরে একটু ঢিলাঢালা ব্যাপারই আছে, একটু ঢিলাঢালা আমি দেখছি অনেকের ভিতরে আছে। সেটা পরিহার করা উচিত। তবে মানে তাকে গুণাগার বলবো না আমরা, কিন্তু আরও সিরিয়াস হওয়া উচিত। আমি দেখছি যে অনেক অনেক আছে, ডেফিসিয়েন্সি আছে। এই সুন্নাহগুলা হানাফি মসজিদগুলোতে, আমাদের হানাফি ভাইরা বা হানাফি মসজিদ যেগুলো কট্টর হানাফি, সেখানে তারা খুব রিলিজিয়াস জিল নিয়ে করেন এগুলা, এবং করতে গিয়ে ভুলও করেন। যেমন আমি বলছি যে একদম বিতের নামাজ এবং বিতের পরের আরও 2 রাকাত সুন্নত নফল নামাজ পড়ে তারপরে বাড়ি যান। কিন্তু ভুল কি হয়, মানে এই কথাটা মানে আমি বলছি যে এটা মানে হলো উনি আর তাহাজ্জুদে আশা রাখতেছেন না। যিনি তাহাজ্জুদের আশা রাখেন উনি তো আর এইভাবে করবেন না। 1, 2 হচ্ছে সুন্নাহ সালাত বাড়িতে পড়া সুন্নাহ, বাড়িতে পড়ার ফজিলত বেশি, সেটা আরেকটা জিনিস। তো সেই জিনিসগুলো যদি হয় ফাইন, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে রিলেটিভলি হানাফিদের তুলনায় আমাদের কমিউনিটি যারা আছেন তারা একটু ঢিলাঢালা সুন্নাহর ব্যাপারে, এটা আমার মনে হয়েছে, মানে অনেক সময় মনে হয়েছে। হয়তো আমার এটা ভুলও হইতে পারে, আমি জানি না। তো বলতেছেন তাদের ঢিলাঢালা মনোভাব এই দাবির উপর প্রতিষ্ঠিত যে সুন্নাহ কাজ হচ্ছে সেই সব কাজগুলো যেগুলো করার জন্য কেউ পুরস্কৃত হবে, অথচ না করার জন্য কেউ শাস্তি পাবে না। ঠিক, কথাটা ঠিক আছে। একই সময় স্কলাররা এমন বহু হাদিস যেগুলো যে কাউকে সুন্নাহর অনুসরণ করতে ও সেগুলোর সাথে লেগে থাকতে উৎসাহিত করে, সেগুলোর উপর ভিত্তি করে বলেছেন যে, এইখানে মেন কথাটা শোনেন, কেউ যদি প্রথাগত ও ঢালাওভাবে সুন্নাহর কর্মকাণ্ডগুলো পরিত্যাগ করে তবে সে সেই জন্য শাস্তিপ্রাপ্ত হবে। তাহলে আমরা কি জানলাম? প্রথা বানায় ফেলে, নিয়ম বানায় ফেলে যে আমি সুন্নাহ পড়ি না, আমি ফজরের সুন্নাহ পড়ি না, আমি মাগরিবের সুন্নাহ পড়ি না, প্রথাগতভাবে এই হইলে সে গুনাহগার হবে। ঠিক আছে, এটা স্কলারদের ঐক্যমত্য। কিন্তু তাহলে ওয়ান্স ইন এ হোয়াইল আমাদের ছুটতে পারে, বাট আমরা এটা হ্যাবিট বানায় নিব না যে আমি সুন্নাহ পড়ি না বা আমি এটার পাত্তা দিই না, বা এরকম হবে না। এই কথাটা বলতেছে। সাহাবীগণ আগ্রহ ভরে ওই সমস্ত কাজ সমাধা করতেন, আগ্রহ ভরে, অনেক আগ্রহ নিয়ে করতেন। এগুলো ছাড়াও ইশরাক বা অন্য যেগুলো আমরা বলছি সেগুলো করতেন। ইশরাকের ওই ভদ্রলোক আর আসেন নাই না? ইশরাকের কথা জিজ্ঞেস করে আমি দলিল নিয়ে আসলাম, উনি আর আসেন নাই। আপনি আসেন, তা আপনি তো 2 সপ্তাহ ধরে 2বার আমি আপনাকে করছি, আজকে আর আনি নেই কাগজটা। 2 রাকাত এমনিতে এবং সমস্ত ডিটেলস দলিল আছে আর কি এটা। ঠিক আছে, কখন কখন পড়তে হবে, কতক্ষণ পর্যন্ত, একই নামাজকে আমরা একসময় ইশরাক বলি, একসময় চার্জ বলি, বা ওই সময় নামাজের রাকাতগুলো চেঞ্জ হয়ে যায়, সেটা আমরা নেক্সট মানে নেক্সট তো না, মানে আজকে কয় তারিখ? 11 আর 14 হলো 15 তারিখ, না সরি 25 তারিখ। আল্লাহ যদি বাঁচায় রাখেন 25 তারিখ আবার আসবো আমি এখানে। আপনি আইসেন, আপনাকে ওটা আমি দরকার হলে ওটা প্রিন্ট আউটটা দিয়ে দিব আপনাকে, পুরো ফতোয়াটা আছে ওখানে এই সংক্রান্ত। আমি 2 সপ্তাহ জিজ্ঞেস করছি আপনার কথা, ওই অন্যদের জিজ্ঞেস করছি, জানে। আচ্ছা, সাহাবীগণ এগুলা কি করতেন? আগ্রহ ভরে সাহাবীগণ এগুলা করতেন, পছন্দনীয় কাজগুলা করতেন। এখানে ফুটনোটে বলতেছেন সাহাবীগণ আগ্রহ ভরে ওই সমস্ত পছন্দনীয় কাজ সমাধা করতেন যেমনভাবে তারা অবশ্য করণীয় গুলো করতেন, ঠিক একই রকম ভাবে এগুলো করতেন। তারা ছাড়তেন না এগুলা, ইউজুয়ালি আর কি। কথাগুলো এভাবে বললে একটু বাড়িয়ে বলা হবে, যদি আমরা এটা বলি হয়তো একটু বেশি বলা হবে, বা মনে করবেন যেটা বেশি বলা হচ্ছে, কারণ এটা পছন্দনীয় কাজকে অবশ্য করণীয় মতো যদি আমরা দেখি তাহলে কি এটা বিদআত হয়ে যাবে। এই জন্য আমরা এইভাবে বলবো না, কিন্তু সাহাবীরা খুব আগ্রহ ভরে করতেন, কিন্তু তারা মানে কখনোই বাদ দিতেন না, এইভাবে আমরা জোর করে বলবো না, বা এইভাবে স্ট্রেস করব না। কারণ যে কোনো কাজে যখন প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয় সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস, সেটা কিন্তু আবার বিদআত। যেমন ধরেন সাইফুল্লাহ ভাই একদিন বিতের নামাজ নিয়ে বলতেছিলেন যে
যে আমরা যদি বলি যে বিতির নামাজ পড়তেই হবে, ছাড়া যাবে না, তাহলে নামাজ তো 6 ওয়াক্ত হয়ে যায়। ইম্পর্টেন্ট কথা না? আপনি যদি বলেন যে বিতির নামাজ পড়তেই হবে, ছাড়া যাবে না, তাহলে কি? তাহলে সালাদ 6 ওয়াক্ত হয়ে যায়, ফরজ সালাদ 6 ওয়াক্ত হয়ে যায়। ফরজ সালাদ 6 ওয়াক্ত না, 5 ওয়াক্ত। তাইলে কি? তাইলে বুঝতে হবে যে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই যে বললাম আল্লাহ রসুল মানে সফরেও পড়তেন, কিন্তু এটা কখনো উনি ছাড়ছেন, মুজদালিফায় বলা হয় ছাড়ছেন আর কি, যাই হোক। এবং এটার মর্যাদাটা ফরজের সমান না, সোজা কথা। যাই হোক, এটা বললেন। তারপরে বলতেছেন, এখানে জাস্ট ওইখান থেকে একটা ফুটনোট ছিল, আমি ওখানে গেছিলাম। এরপরে বলতেছেন আল লখনবী তার তুফা আল আখিয়ার বইতে এই ব্যাপারে বেশ কিছু উদ্ধৃতি দিয়েছেন। ফিকশাস্ত্রবিদরা যে অবশ্য করণীয় ও সুন্নার ভিতর পার্থক্য করে থাকেন, সেটা সুনির্দিষ্ট ঘটনার বেলায় প্রযোজ্য, কিন্তু সুন্নার কর্মকাণ্ডকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করার বেলায় প্রযোজ্য নয়। এটা আমরা মনে রাখবো, সম্পূর্ণভাবে ছেড়ে দিব না। সম্পূর্ণভাবে ছাড়া এটা গুনার কাজ, আমরা যদি ঢালাওভাবে বলি। আচ্ছা, গেল এটা। এরপর আরো কিছু হাইলাইটেড আছে। কখনো কখনো একটা কাজ সম্পূর্ণরূপে সুন্নাহ মোতাবেক করা না হয়ে থাকলেও সেটা আইনত সিদ্ধ বলে বিবেচিত হয়, কিন্তু সেই কাজ করে সংশ্লিষ্ট ব্যক্তি সঠিক পন্থা অবলম্বন না করে একটা ভুল করেছে বলেই বিবেচিত হয়। কোনো একটা জিনিস যদি বিয়া ধরেন, বিয়া সম্পূর্ণ সুন্নাহভাবে আপনি করলেন না, আপনার বিয়ে কিন্তু হয়ে গেল, কিন্তু তারপরেও বলবে যে এটা অশুদ্ধ হয়েছে বা বিয়েটা ঠিক হয় নাই, বা বিয়ের ভিতরে কিছু ভুল রয়ে গেছে। বিয়ের জায়েজ, বিয়ে হয়ে গেছে, কিন্তু তারপরে কিছু ভুল রয়ে গেছে, সুন্নাহ মোতাবেক যদি আপনি না করেন। একটা উদাহরণ আমার মনে আসলো, বললাম আর কি। বিদাতের বিপরীতে মানে ফিকশাস্ত্রবিদদের মাঝে সুন্নাহর আরেকটি প্রচলিত ইউজ হচ্ছে যে বিদাতের উল্টা বলেন ওনারা যখন একটা জিনিস বলেন যে এটা তো বিদাত আর এটা হচ্ছে সুন্নাহ, বিদাতের উল্টা ওনারা সুন্নাহ বোঝাচ্ছে, অর্থাৎ এটা প্রশংসনীয় এবং এটা বর্জনীয়, সেই হিসাবে তারা বলেন। গেল হাদিসের স্কলাররা সুন্নাহর কি অর্থ করেন। আমরা 7টা পর্যন্ত যাব, তারপর ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব। হাদিসের স্কলারদের সম্বন্ধে আমরা জানবো। হাদিসের স্কলাররা সুন্নাহ বলতে কি বোঝান সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে যা কিছু বর্ণনা করা হয়েছে তার সবকিছুকে তারা সুন্নাহ বলেন। তারা যখন সুন্নাহ বলবেন, বা সেটা হচ্ছে তাদের গবেষণার বিষয়, সেটা হচ্ছে তাদের ফিল্ড, কাজের ফিল্ড, যত বর্ণনা পাবেন সেটাকেই তারা বলবেন সুন্নাহ, বা সেটাকেই তারা বলবেন যে এটা সুন্নায় আছে, মানে এই জিনিসটা সুন্নায় আছে, বা এই জিনিসটা সুন্নাহ, বা এই জিনিসটা সুন্নায় পাওয়া যায়, এরকম ভাবে বলবেন তারা। সেগুলোর কোনটি শুদ্ধ গ্রহণযোগ্য এবং সেগুলোকে যেন অনির্ভরযোগ্য এবং অগ্রহণযোগ্য সূত্র থেকে যা কিছু এসেছে সেগুলো থেকে পৃথক করা যায়, সেই জন্য তারা মানে তারা যে সবকিছুকেই করেন, সবকিছু খুঁটিনাটি যে নোট করেন, তার কারণ হচ্ছে যে কি গ্রহণযোগ্য এবং কি গ্রহণযোগ্য না, কোনটা রিয়েলি আল্লাহ রসুলের কাছ থেকে আসছে, কোনটা অন্য জায়গার থেকে আসছে, কোনটা আমাদের জন্য মানতে হবে বা মানে ইম্পর্টেন্স দিতে হবে, আর কোনটাকে ধর্তব্যের ভিতরে আনতে হবে না, সেইটাও একটা কারণ যে জন্য ওনারা যা কিছু রিপোর্ট পান সেগুলাকে নিয়ে কাজ করেন বা তাহকিক করেন। সুতরাং প্রাথমিকভাবে তারা এমন যে কোনো কিছুর উপরই মনোনিবেশ করেন যা রসুলের সম্বন্ধে বলা হয়। আল্লাহ রসুল সম্বন্ধে যে কোনো একটা বর্ণনা কেউ বলছে, ওটার উপর ওনারা মনোনিবেশ করেন, বা তার কাছ থেকে এসেছে বলা হয়। একজন কল্পনা করতে পারে এমন সকল তথ্যই রসুলের ব্যাপারে প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত হয়েছে। আমরা জানি আল্লাহ রসুলের মাত্র 10-12টা চুল পাকা ছিল, বা দাড়ি পাকা ছিল, বা নাকটা কেমন ছিল, হাঁটলে পরে কিরকম হাঁটতেন, পানি খাইলে পরে নাকটা গ্লাসের ভিতরে যাইতো, নাকটা চোখা ছিল বা ছিল খাড়া নাক ছিল, এই বর্ণনাগুলো আমরা পাই না। মানে মানুষ সম্বন্ধে যত বর্ণনা হইতে পারে তা সবকিছুই বলতে গেলে আল্লাহ রসুল সম্বন্ধে আছে, অ্যাজ ইফ আপনি তাকে দেখতে পারেন, এরকম একটা ব্যাপার। হাদিসের স্কলারদের বিদ্যা শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য দ্বারা সুন্নাহ শব্দটি তাদের পরিভাষায় যেভাবে সংজ্ঞায়িত হয়, এখন সংজ্ঞায় যাচ্ছে, এতক্ষণ কিন্তু সংজ্ঞা বলি নাই, তাদের সংজ্ঞায় কি দাঁড়াবে সুন্নাহ সেটা বলতেছি। সংজ্ঞায় যাচ্ছি, যখন সংজ্ঞায়িত হয় তা প্রভাবান্বিত হয়েছে। বাস্তবে তারা যেভাবে সুন্নাহ শব্দটিকে ডেফিনিশন কি দেন সুন্নাহর, হাদিসের স্কলাররা, সেটা হচ্ছে সবকটি সংজ্ঞার মধ্যে সবচেয়ে ব্যাপক অর্থবহ, সবচেয়ে ওয়াইড ফিল্ড, যেটা সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা কিছু আমাদের কাছে এসেছে, যা কিছু এসেছে তার সবকিছুই তার অন্তর্ভুক্ত। মানে তারা যখন সুন্নাহ বলবেন, যা কিছু আসছে, যা জানি আমরা, সব তার অন্তর্ভুক্ত। হাদিস শাস্ত্রের আলেমদের সংজ্ঞাকে সাধারণভাবে নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়। এখন মানে এই ফর্মাল সংজ্ঞাটা দিবেন আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার বক্তব্য, তার কার্যকলাপ, অনুমোদন, নীরব অনুমোদন দেখছেন কিন্তু হইতে দিছেন। শারীরিক বৈশিষ্ট্য, এই যে বললাম নাকটা চোখা ছিল, বা আপনার কি বলে পানি খাওয়ার সময় নাক হইতো, বা কয়টা দাড়ি ছিল আপনার পাকা ছিল, অথবা হাঁটার সময় মনে হইতো যে উনি একটা ইনক্লাইন্ড প্লেন দিয়ে নামলে, মানুষ একটা উঁচুর থেকে নিচুর দিকে নামলে একটা স্পিড থাকে না, ওইরকমভাবে হাঁটতেন। তো
এই সমস্ত বর্ণনাগুলো আসছে। আবার যাই, রাসূলের কাছ থেকে তার বক্তব্য, তার কার্যকলাপ, অনুমোদন, শারীরিক বৈশিষ্ট্য অথবা জীবন বৃত্তান্ত সংক্রান্ত যা কিছু আমাদের কাছে এসেছে, তার নবুয়ত প্রাপ্তির আগে হোক অথবা পরের হোক, সবই সুন্নাহ। এটা হলো হাদিসের স্কলাররা বলবেন। কিন্তু একটু আগে আমি আপনাদের সাইড লাইনে বলে ফেলছি যে উসুল ফিকের স্কলাররা কিন্তু ওইগুলোর সুন্নাহ বলবেন না, নবুয়তের আগের জিনিসগুলোর সুন্নাহ বলবেন না, বা ওইগুলো তাদের বিষয় না, তা এটা নিয়ে তারা ভাবিত না। আচ্ছা, এরপরে এখানে আপনার বুখারী মুসলিমের একটা আসতেছে, হাদিস আসতেছে। এই সংজ্ঞাকে প্রস্ফুটিত করার জন্য, প্রস্ফুটিত করতে উপরে উল্লেখিত প্রত্যেক শ্রেণীর তথ্যের উদাহরণ দেওয়া প্রয়োজন। উপরে আমরা কি কি বললাম? বক্তব্য, কার্যকলাপ, অনুমোদন, শারীরিক বৈশিষ্ট্য অথবা জীবন বৃত্তান্ত, এই প্রত্যেকটার একটা করে উদাহরণ দিবেন যে বলতে কি, বক্তব্য বলতে কি বোঝাচ্ছেন। এখানে প্রথমে বক্তব্যের ব্যাপারে আসতেছেন, কি বলতেছেন? নিশ্চয়ই সকল কর্ম নিয়ত দ্বারা পরিচালিত। এশিয়ার আপনার 1 নম্বর হাদিস, রিয়াদুস সালেন 1 নম্বর হাদিস, যেটা ইন্নামাল আমালু বিন নিয়াত। এটা বড় হাদিস, মানে এটা ফার্স্ট লাইনটা হচ্ছে এটা। এবং নিশ্চয়ই প্রতিটি মানুষ তাই পাবে যা সে নিয়ত করেছিল। এভাবে যে আল্লাহর এবং রাসূলের জন্য হিজরত করেছিল, তার হিজরত ছিল আল্লাহ ও তার রাসূলের জন্য, এবং যার হিজরত কোনো জাগতিক লাভের জন্য অথবা কোনো নারীকে বিবাহের জন্য ছিল, তার হিজরত হবে যে জন্য সে হিজরত করেছিল সেই জন্য। এটা হলো তার একটা বক্তব্যের উদাহরণ। এটা কিন্তু একটা বক্তব্য, এটা কাজ না, এটা একটা বক্তব্য, যে বক্তব্য দিয়ে উনি একটা বললেন। এই হাদিসটা খুব বিউটিফুল। আমার কাছে যে বইটা আছে মাহমুদ বিন সালাহ আল উসাইমিনের ব্যাখ্যাটা, রিয়াদুস সালেহিনের, আমি সিলেটের উপর ক্লাস নিছি, খুবই সুন্দর একটা ব্যাখ্যা ছিল আর কি, খুব সুন্দর। আপনাদের যদি স্কোপ থাকে আপনারা পড়বেন ইনশাল্লাহ, অথবা এখানে যদি কোনোদিন স্কোপ হয়, আমাদের যদি আল্লাহ হায়াত দেন, আমরা হয়তো দেখবো পরে ইনশাল্লাহ। তো কার্যকলাপের উদাহরণ কি? তিনি ফজরের 2 রাকাত নফল সুন্নত, এটা তিরমিজির হাদিস, আলবানির মতে সহি। কার্যকলাপের উদাহরণ দিচ্ছি। এই ফিকশাস্ত্র কি বলে, বলবেন, হাদিসের স্কলাররা বলবেন এটা সুন্নাহ, মানে এই বর্ণনাটা, এই বক্তব্যটা সুন্নাহ আছে, এই বক্তব্যটা আছে। এখন কাজের ব্যাপারে যাচ্ছেন, যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ নিজ গৃহে সম্পাদন করতেন, নিজের ঘরে পড়তেন। তারপরে কি ডান কাতের উপর কিছুক্ষণ শুয়ে থাকতেন, মানে আজান পড়ার আগে পর্যন্ত একটু সময় শুয়ে থাকতেন। এটা একটা কাজের ডেসক্রিপশন একটা, তাই না? একটা কাজ, যে তাইলে বক্তব্যের পরে কার্যকলাপ। এরপরে অনুমোদনের কথা আসতেছে। অনুমোদনের ব্যাপারে যেটা আমরা মাগরিবের সময় যে সালাতটা পড়ি, এটার ব্যাপারে আমি আগেও বলছি আপনাদের। আনাস বিন মালিক বা আনাস রাদিয়াল্লাহু আনহু যাকে আমরা বলি, তার বর্ণনায় হাদিস এখানে বলেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, নীরব অনুমোদনের আর কি এটা, মাগরিবের সালাদের পূর্বে কখনো 2 রাকাত সালাত আদায় করেছিলেন কিনা, আল্লাহ রাসূল কি কখনো নিজে করছেন কিনা মাগরিবের সালাতের আগে 2 রাকাত নফল সালাত বা এই ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল। তিনি জবাব দেন, তিনি আমাদের সালাত আদায় করতে দেখতেন, মানে আমরা যে করতাম সেটা উনি দেখতেন, কিন্তু যেমন কখনো আমাদের তা করতে আদেশ করেন নাই, কখনো আমাদের বলেন নাই যেটা করো, তেমনি আমাদের নিষেধও করেন নাই। তার মানে এটা নীরবে অনুমোদন করছেন। আদেশ করেন নাই যেটা কইরো, নিষেধ করেন নাই যেটা কইরো না, তার মানে নীরবে অনুমোদন। এটা কিন্তু আমরা একটা উদাহরণ পাইলাম। আচরণবিধি কি রকম ব্যবহার করতেন, মানে বিহেভিয়ার কেমন ছিল, সেটা বলতে গিয়ে বলতেছেন, রাসূল নিজ গৃহে, বুখারী মুসলিমের হাদিস এটা, রাসূল নিজ গৃহে অন্তরীণ কুমারী মেয়েদের চেয়েও লজ্জাশীল ছিলেন। নিজ গৃহে অন্তরীণ কুমারী মেয়েরা কি হয়? তারা মানুষের চোখে চোখে তাকে কথা বলে না, তারা চটুল কথা বলে না, তারা অতিরিক্ত কথা বলে না, হ্যাঁ, তারা দৃষ্টি অবনত রাখে, অ্যান্ড সো অন। আল্লাহ রাসূল সেরকম ছিলেন, সেটা বলতেছেন। তিনি যদি এমন কিছু দেখতেন যা পছন্দ করতেন না, তাহলে আমরা তার চেহারায় ফুটে ওঠা অভিব্যক্তি থেকে শনাক্ত করতে পারতাম। চেহারাটা অপছন্দনীয় বা রেগে গেলে লাল হয়ে যেত বা এম্বারাস ফিল করতেন, সেটি থেকে আমরা বুঝতাম যে উনি এটা পছন্দ করতেছেন না। কিন্তু তার ছিল, যেমন বর্ণনায় আসছে না যে উনি চোখে চোখে তাকাইতেন না, যখন কেউ কথা বলতো তার কথাটা নিচের দিকে তাকায় শুনতেন, কথাটা কমপ্লিট শেষ হলে তারপরে সেটার উত্তর দিতেন, এবং লজ্জাশীল ছিলেন, কখনোই কোনো মুখে কোনো অশ্লীল কথা বলেন নাই। এমনকি একটা আরব দেশের একটা জায়গার নাম ছিল, যেটার নামটা অনেক সময় থাকে না অশ্লীল জায়গার নাম, সেটা উনি নিজে কোনোদিন মুখে উচ্চারণ করেন নাই। মানে এমনই শালীন ছিলেন বা এমনই লাজুক ছিলেন আর কি। শারীরিক বৈশিষ্ট্য এটা আমরা দেখব, মানে এই সব কিন্তু আমরা পড়তেছি, এই সব সুন্নাহ হাদিস এবং সব সুন্নাহ।
সুন্নাহ এবং হাদিসের ভিতরে তফাৎ আছে একটু, মানে মানে ব্যাপারটা হচ্ছে সুন্নাহ, আর এটা বর্ণনাটা যেখানে আসে সেটা হচ্ছে হাদিস। আমরা পড়বো সেটা পরে। আচ্ছা, এরপরে বলতেছেন যে পাকা চুলের কথা আমি আগে বলে ফেলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুসলিমের হাদিস, উমর রাদিয়াল্লাহু বর্ণনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুমানিক মাত্র 20টি পাকা চুল ছিল। তিরমিজির হাদিস, আলবানির মতে সহিহ। আরেকটি উদাহরণ হচ্ছে জাবির ইবনে সামুরার বর্ণনা, যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাপ দাড়ি ছিল, মুখ ভর্তি দাড়ি ছিল আর কি। যেটা দুইটাই কিন্তু শারীরিক বৈশিষ্ট্য, কিন্তু দুইটাই আমরা কি বলবো, যখন একজন হাদিসের স্কলার কথা বলবেন উনি বলবেন এটা সুন্নাহ বা সুন্নায় আছে ওনার এরকম ছিল। আচ্ছা, জীবন বৃত্তান্ত সংক্রান্ত তথ্য এর ভিতরে রয়েছে, যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন, এটা তো নবুয়তের আগে বিয়ে করেন, কিন্তু এটাও সুন্নাহ ধরবেন কারা, হাদিসের স্কলাররা বলবেন, তাদের কাছে এটা ইম্পর্টেন্ট এবং এটাও তাদের কাছে আলোচনার বিষয় বা তাদের ইসের। তার বয়স তখন 25 বছর ছিল, এগুলো সবই তাদের কাছে কিন্তু ইসের গবেষণার ব্যাপার। তখন তারা মক্কায় বসবাস করতেন এবং এটা ছিল ওহী প্রাপ্তির পূর্বের ঘটনা। এই শ্রেণীর তথ্যের ভিতরে এই বর্ণনা অন্তর্ভুক্ত যে ওহী প্রাপ্তির পরে তিনি 13 বছর মক্কায় অবস্থান করেন এবং তারপর মদিনায় হিজরত করেন। এই সব কিছু সকল বর্ণনাগুলো হাদিসের বিশেষজ্ঞরা সুন্নাহ শব্দ দিয়ে বোঝাতে চান। তারা যখন বলবেন যে সুন্নাহ, এটা এই সব কিছু এটার ভিতরে আসবে, তারা অন্তর্ভুক্ত হবে, যদিও এর কিছু কিছু বিষয়ে ইসলামী আইনের কোনো সম্পর্ক নাও থাকতে পারে। ইসলামের আইনের সাথে, ওই যে আগে বললাম যে তারা নবুয়তের আগে সব বাদ দিয়ে দিবেন, বা নবী হিসাবে কি বলছেন আর মানুষ হিসাবে কি বলছেন এটার ভিতরে ডিফারেন্সিয়েট করেন উসুল ফিকারীরা। নবী হিসাবে যেটা বলছেন এটা আমাদের জন্য একটা দলিল, বা এটা আমাদের জন্য গ্রহণ করতে হবে বা আমাদের চিন্তার ব্যাপার বা এটাতে, কিন্তু মানুষ হিসেবে যেটা বলছেন, অর্ডিনারি মানে আমাদের মতো একজন মানুষও ছিলেন উনি, সেই হিসাবে যেটা বলছেন সেটা কিন্তু কোনো ধর্মীয় নাই। আপনারা জানেন যে ওই একটা ফেমাস ঘটনা আমি বলি, যে একজন কৃতদাসী মুক্ত করে দিয়েছিলেন তার একজন ওয়াইফ, এবং তার হাজব্যান্ড রাসূলকে রিকোয়েস্ট করছিল যে একটু বলেন আমাকে যেন না ছেড়ে দেয়, মানে কৃতদাসীরা আজাদ হয়ে গেলে কৃতদাস হাজব্যান্ডকে রাখতে বাধ্য না তারা। তো সেই মহিলা কিন্তু আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে, আপনি কি আমাকে অর্ডার করতেছেন না সুপারিশ করতেছেন? কারণ অর্ডার করলে এটা রসুল হিসাবে বা নবী হিসাবে, আর সুপারিশ করলে একজন সাধারণ মানুষ হিসেবে। আল্লাহ রসুল যখনই বললেন যে না আমি কেবল সুপারিশ করতেছি, সাথে সাথে মহিলা বললো আমার ওকে কোনো দরকার নেই, মানে আর সেটা রাখবে না সে কথাটা। কিন্তু এই কথাই যদি নবী হিসাবে বলতেন সে অবশ্যই রাখতেন, তার জন্য শিরোধার্য হইতো। এই ডিফারেন্সিয়েশনটা করেন আর কি, ডিফারেন্সিয়েশনটা করেন উসুল ফিক যারা করেন তারা করেন। আচ্ছা, কিন্তু ইসেরা আমরা যেটা দেখলাম হাদিসের স্কলাররা সেটা করে মানে, অথচ হাদিস শাস্ত্র বিশারদদের জন্য সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের জন্য প্রত্যেকটা বর্ণনা গুরুত্বপূর্ণ। কেননা ওইসব স্কলাররা রাসূলের কাছ থেকে বর্ণিত তার অথবা তার সম্বন্ধে বর্ণিত সকল বিষয়েই আগ্রহী, সবকিছুতেই আগ্রহী তারা, এবং সবকিছুই তারা টেবুলেট করেন বা আচ্ছা, এইবার আসতেছে আমরা উসুল ফিক বা আইন, ইসলামের আইনতত্ত্ব মানে থিওরিটিক্যাল যেটা ল এর থিওরিটিক্যাল সাইড, যেটা ইসলামী আইনের আইনতত্ত্ববিদ যাদেরকে আমরা বলি বা আইনতত্ত্ব যেটাকে বলি উসুল ফিক, সেখানে সুন্নাহ শব্দটির সংজ্ঞা কি। ইনফ্যাক্ট এই বইটা হচ্ছে ওইভাবে যদি আমরা বলি তাহলে উসুল ফিকের বই এই বইটা। কারণ এই বইটা কি প্রতিষ্ঠা করতে চাচ্ছে যে সুন্নাহ দলিল, একটা দলিল, এবং সুন্নায় যদি কিছু পাওয়া যায় যেটা আল্লাহ রসুল অর্ডার করছেন সেটা আমাদের জন্য শিরোধার্য, এবং আল্লাহ রসুলের কথা মানে কোরআনের ভিতর থাকলে সেটা ফরজ, আর আল্লাহ রসুল না হইলে ফরজ না। এটা এই সমস্ত ভুলগুলো ভাঙতে চাইতেছেন। এই সব ভুলগুলোর কিন্তু একটাই লাইন, যে কোনটাকে আপনি আইন হিসাবে নিতে পারবেন, এবং এইখানে প্রতিষ্ঠিত করবেন যে সুন্নাহ হচ্ছে মানে কি বলবো, ডুয়েল সোর্স অফ শরিয়া, শরিয়ার দুইটা সোর্স, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দুইটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, একটার এগেনস্টে একটাকে দাঁড় করানো যাবে না। এবং সেখান থেকে আসবে যে আহলুস সুন্নাহ জামা বলে কোরআন অ্যান্ড সুন্নাহ, প্রথমে কোরআন তারপরে সুন্নাহ বলে না, আহলুস সুন্নাহ জামা এটা বলে না। আহলুস সুন্নাহ জামা বলবে কোরআন ও সুন্নাহ, দুইটাকে সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি বলবে, প্রথমে কোরআন তারপরে সুন্নাহ এটা বলবে না, দেখবো আমরা পরে। আচ্ছা, আইনতত্ত্ববিদদের, যারা ইসলামী আইনতত্ত্বের বিশেষজ্ঞ বা আইনতত্ত্ববিদ, আরবি ভাষায় যাদেরকে উসুলি বলা হয়, অথবা যারা উসুল ফিক নিয়েই করেন, একজন উসুলি আসলে ঠিক সত্যিকার আইনটি নিয়ে ভাবিত নন, আসলে আইনটা কি হবে সেটা নিয়ে ভাবিত না, কিন্তু আইনের উৎসটা কি, কিসের ভিত্তি করে আমি আইনটা প্রণয়ন করব, এবং পদ্ধতি হচ্ছে উসুলিদের গবেষণার বিষয়, তারা এটা নিয়ে গবেষণা করেন। যেমন একটা উদাহরণ দিই, মুসলমানরা কাফেরদের চেয়ে ডিস্টিংক্ট হবে, আলাদা হবে, দেখেই যেন বোঝা যায় এই মুসলমান এই কাফের, ঠিক আছে। এইটির উপর ভিত্তি করে কোনো কোনো সময় ইসলামের ইতিহাসে এমন সময় আছে যে একটা পার্টিকুলার টাইপের কাপড় পরতে বলছে নিজেদের, যারা অবিধর্মী তাদেরকে। এটার থেকে অনেক বিপত্তি হয় না? আপনি 2 ঘন্টা ধরে গল্প করে শুনলেন যে হুজুর আমি তো আসলে হিন্দু, মানে 2 ঘন্টা ধরে আপনি অনেক কথা বললেন, তার কারণ কি, মিলেমিশে একাকার হয়ে গেছে আমরা, তাই না? একটা ডিস্টিংশন থাকা উচিত ছিল না
যে আপনার এই আবার উল্টাটাও আছে, যেমন সিলেটের একটা ঘটনা আপনাদের বলছি, অনেকেই বলছে হয়তো, যে আমার একজন মুরব্বী মারা গেছেন। তো উনি 40-45 বছর বয়সে যখন সিলেটে, আপনার যারা সিলেট সম্বন্ধে জানেন, সিলেটে একটা ব্রিজ আছে কিন ব্রিজ বলে, ওই যে এই যেটা ব্রিটিশরা বানায় গেছিল রিবেটেড ব্রিজ, পুরান দিনে, ওটা গাড়ি উঠতে দেয় না, এখন খালি রিক্সা উঠে আর সিএনজি উঠে। তো ওইটার একটা সিস্টেম আছে, কেন এই সিস্টেম আমি জানি না, ওই পার থেকে এই পার কতগুলো রিক্সা আছে, খালি ওই পার থেকে এই পারে এনে আপনার নামাই দিবে, এবং ওটা শেয়ারে উঠে মানুষ, বুঝছেন, ঠেলে 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 উঠাইলো, তারপর নামাই দিল। মানে আমরা 58 টাকা দিয়ে শুরু করছি, এখন কত জানি না, আমি বহু বছর যাই না আমি। তো ওইখানে এক ছেলে ওনার পাশে বসছে, ওই শেয়ারে উঠছে আর কি, দুইজনে হাফ হাফ করে দিবেন। তো সে হিন্দু ধর্মের খুব একটা গল্প করতেছে, অনেক গল্প স্বল্প করতেছে আর কি। একটা জায়গায় এসে, এটা বেশ অনেক বছর আগের কথা, ধরেন হয়তো 30-40 বছর আগের কথা, নেমে যাওয়ার ঠিক আগে আগে সে হঠাৎ কি জানি মনে হয়েছে, বলছে আপনি আপনি মুসলমান? বলছে হ্যাঁ। বলে আমার মাফ করে দিন, আমি তো আপনাকে হিন্দু মনের কথা বলতেছি, কারণ আপনার বয়সের কারো মুখে দাঁড়িয়ে নাই সে মুসলমান, এটা তো আমার মনে কোনোদিন আসে নাই। এটা উল্টাটা বলতেছি আমি, বুঝছেন না? দেখেন, একজন হিন্দু, সেও কিন্তু তাকে ধরে নিয়েছে যে হিন্দু কেন, কারণ তার মুখে দাঁড়িয়ে নাই। এইটা ছিল কথা, যে মুসলমান এবং কাফেরকে যেন দেখেই চেনা যায়। তো এইটার উপর ভিত্তি করে একজন খলিফা আইন করছিলেন, বা একজন শাসক আইন করছিলেন, যে তারা রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে না, তারা রাস্তা একটা সাইড দিয়ে হাঁটবে, একটা ফুটপাথ করে দিচ্ছেন, বুঝছেন, সাইকেলের জন্য ফুটপাথ করেন না, ওইরকম করে দিচ্ছেন, যে যারা আহলে কিতাব, যারা বিধর্মী, তারা ওই সাইড দিয়ে হাঁটবে। আর রাস্তার তখন তো আর গাড়ি ঘোড়ার ব্যাপার ছিল না, মানে আমাদের প্যাঁপো এগুলো তো ছিল না, তা মানে মাঝখান দিয়ে হাঁটবে হলো মুসলিমরা আর কি, মুসলিম স্টেট, ওইটাই নিয়ম যে তুমি ওখান দিয়ে হাঁটবা, যেটা মেয়েদের বেলায় হইতে পারতো, ধরেন যে একটা। তো এই যে ভিত্তিটা কি, ভিত্তিটা হচ্ছে আল্লাহ রসুল বলছেন যে মুসলিম এবং কাফেরদের ডিস্টিংক্ট হবে, তাদের দেখলে যেন, মানে তাদের ভিতর পার্থক্য থাকবে, তারা এদের মতো হবে, সাদৃশ্য থাকবে না তাদের ভিতর। ওইটার উপর ভিত্তি করে কিন্তু তারা এই আইন বলতে পারেন যে হ্যাঁ এটা আইন করা যাইতে পারে। ধরেন কোনো খলিফা জিজ্ঞেস করছে, তখন একজন উসুলি বলবেন যে হ্যাঁ এটা আইন করতে পারেন, কারণ এটার ভিত্তিটা হচ্ছে ওই হাদিসটা যেখানে আল্লাহ রসুল বলছেন, বা ওই কথাতে যেখানে আল্লাহ রসুল বলছেন যে মুসলমানরা যেন কাফেরদের মতো না হয়, ডিস্টিং যেন হয়, আলাদা যেন হয় তারা দেখতে। যে জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাবাকে ওই চুল রং করতে বলছিলেন, যে ইহুদি খ্রিস্টানরা ওদের উইজডম বোঝাইতে সাদা চুল রাখতো, বা এখনো দেখবেন জাজরা ওই যে একটা উইগ পরে না সাদা, আমাদের দেশও পরে বোধহয় সাদা একটাই পরে, যে যাদেরকে মানে উইজডম বোঝাইতে আর কি, সাদা চুল থাকবে বা সাদা একটা উইগ পরে। তো এটার জন্য বলছেন যে এটা ইহুদি খ্রিস্টানদের সুন্নাহ, রং করতে বলছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাবাকে যখন প্রথম দেখছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন বলছিলেন? ডিস্টিংক্ট হইতে, তাদের চেয়ে আলাদা হইতে। আচ্ছা, এখন আসতেছে, যাই হোক, যখন এমন একটা তথ্য পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো কিছু বর্ণিত হয়েছে বা তার কাছ থেকে কোনো বর্ণনা এসেছে, তখন তারা চেষ্টা করেন এসব বর্ণনার কোনগুলো অথরিটি কথাটা ইউজ করছেন এখানে, বা দলিল হিসাবে গ্রহণযোগ্য। ওই যে বললাম কোনগুলো দিয়ে দলিল করা যাবে, ওই যে ওই কৃতদাসী বুঝছিল যে ওইটা তো দলিল না, কারণ ওইটা তো আল্লাহ রসুল তাকে রিকোয়েস্ট করছেন, বুঝেই সে সাথে সাথে না করে ফেলছে। তো ওই রকম এনারা বুঝতে চেষ্টা করেন যে কোনটা আসলে দলিল আর কোনটা উনি মানুষ হিসাবে করছেন বা সাধারণ যে দৈনন্দিন জীবনের অংশ হিসাবে করছেন সেইটা। যে জন্য যেন টুপি পরার কিন্তু কোনো আইন কেউ করেন নাই, কারণ টুপি পরাটা হচ্ছে আদতের সুন্নাহ। এটার উপর ভিত্তি করে আইন প্রণয়ন করা হয় না যে সব মুসলমানের টুপি পড়তে হবে, শুনছেন কোথাও কেউ বলছে? কোথাও বলে নাই, কারণ এটা আদতের সুন্নাহ ছিল। এই কথাটা বলতেছি আর কি, যে এই ওনারা এই ওইটার উপর তাকিক করেন যে আচ্ছা শোনা গেছে যে রাসূল মাথায় রাখতেন বা করতেন, এটা কি জন্য ঢাকতেন? এটা কি রিলিজিয়াস কারণে ঢাকতেন? এটা কি মুসলমান হিসাবে ঢাকতেন? এটা কি নবী হিসাবে ঢাকতেন, বা আমাদের আদর্শ দেখানোর জন্য ঢাকতেন, নাকি ওই প্রচলিত তার সমাজে যে আদত ছিল সেই জন্য ঢাকতেন? এইটা দেখে ওনারা কিন্তু এটাকে ফরজ বা ওয়াজিব বানান নাই, মানে এটা ছাড়া নামাজ হবে না এই কথা বলেন নাই। আচ্ছা, এবং কোনগুলো মুসলিমদের জন্য অথরিটি বা দলিল হিসেবে গ্রহণযোগ্য এবং কোনগুলো মুসলিমদের জন্য অনুসরণযোগ্য উদাহরণ তা নির্ধারণ করতে তারা তাকিক করেন যে এটা অনুসরণীয় উদাহরণ, এটা করতে হবে বা করতে হবে। আপনি বাবরি চুল রাখাটা কিন্তু আমাদের দেশে ইয়াং জেনারেশনের ভিতরে খুব একটা মানে সুন্নাহ, কিন্তু এর চেয়ে অনেক ইম্পর্টেন্ট সুন্নাহ আছে। এটা কিন্তু রিলিজিয়াস সুন্নাহ, এটা আদতের সুন্নাহ। আপনি কোনো স্কলারকে দেখছেন, যত স্কলারকে আপনি দেখেন, মানে যে যাদেরকে দেখেন, এই যে সৌদি আরবে যে কোনো স্কলারকে দেখছেন নাকি বাবরি চুল? দেখেন নাই। কিন্তু আমাদের দেশে এটাকে অতিরিক্ত একটা দেওয়া হয়। ঠিক আছে, আল্লাহ এই সব কিছু করার একটা সওয়াব, আল্লাহ রাসূলকে আপনি ভালোবাসেন এবং সবকিছু সব ক্ষেত্রে বা সব বিষয়ে আপনি তার মতো হইতে চান, এটার একটা সওয়াব আছে। কিন্তু এছাড়া এটা কিন্তু একটা ওয়ার্শিপ না আর কি, এটা আমি বলতেছি। আচ্ছা, এবং যে আমি ওই ওই মসজিদ বেলালে 2টা হালাকা করছি, আরেকদিন এমনি গেছিলাম একটা মিটিংয়ের জন্য। তো ওইখানে একটা মুরব্বী একজনে জিজ্ঞেস করলাম, আমার পকেটে টুপি আছে, পরবো? পরে ফেল।
পড়লে একটা আলাদা ওয়েট থাকে আর কি, মানে পড়লে মানুষের কথাগুলো শুনবে, না পড়লে ঠিক মতো শুনবে না, বুঝছে। এবং কোথাও কখনো মন্তব্য করে, কিন্তু দু একটা ভিডিওতে মন্তব্য আছে যে হুজুর ইসলাম নিয়ে কথা বলেন তো টুপি কই, এই কথা। আচ্ছা আচ্ছা এবং যেসব তথ্য বা বর্ণনা এই শ্রেণীভুক্ত নয় তা থেকে শুদ্ধ বর্ণনাগুলোকে পৃথক করে দেখাতে চান, যেগুলো এই শ্রেণীর না, মানে যেগুলোর উপর আইন প্রণয়ন করা যাবে বা অথরিটি আছে যেগুলো তা না, সেগুলাকে আলাদা করতে চান। সেই বর্ণনাটা তাদের কাছে কোনো ইম্পর্টেন্ট কিছু না আর কি। আচ্ছা, তাদের সংজ্ঞার পরিসর হাদিস বিশেষজ্ঞের পরিসর যেটা অনেক ছোট, আমরা বুঝতেছি এটি সবচেয়ে ছোট হবে। তার কারণ ওই যে বললাম যে নবুয়তের আগের জিনিসগুলো তাদের কাছে এই না, বা একজন মানুষ হিসাবে যে কথা বলছেন এগুলো তাদের কাছে ইন্টারেস্টের ব্যাপার না। তাদের কাছে ইন্টারেস্টের ব্যাপার হচ্ছে নবী হিসাবে কি কথাগুলো বলছেন, নবী হিসাবে কি কথাগুলো বলছেন সেটা। আচ্ছা, তাদের ডেফিনিশনটা আমরা পড়ি। সবচেয়ে প্রচলিত সংজ্ঞা যেটা সেটা পড়ি তাদের। কোরআন ছাড়া নবী সাল্লাহ সাল্লামটা হলো স্ট্রেস করার জিনিস এখানে আছে। নবী হিসাবে যেটা বলছে, নবী হওয়ার পরে যেটা বলছেন, নবী হিসাবে যেটা বলছে, এই কথাটা ইম্পর্টেন্ট। এই জন্য এটাকে দেখেন লাল লাল দাগ দিয়ে রাখছি আমি, যে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। এই সংজ্ঞার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা, যে নবী হিসাবে কি বলছে। কোরআন ছাড়া নবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে কথা, কাজ, নীরব অনুমোদনের মাধ্যমে যা কিছু আমাদের কাছে এসেছে সেটাকে তারা সুন্নাহ বলবেন, কোরআন ছাড়া। আচ্ছা, তার কথার মাঝে তিনি যা আদেশ করেছেন, উৎসাহ দিয়েছেন, অনুমোদন করেছেন, অনুমোদন করেননি বা নিষেধ করেছেন, তার সবই এর অন্তর্ভুক্ত। তার কার্যকলাপকে ইসলামী আইনের একটা ভিত্তি বলে জ্ঞান করা হয়, কেননা মুসলিমদের আদেশ করা হয়েছে তাকে এক অনুসরণযোগ্য উদাহরণ বলে গণ্য করার জন্য। কোথায় আদেশ করছেন? আইকিউ কোন সূরার কোন আয়াত? না 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 না, এটা আদর্শের আয়াত না, এটা আদর্শের আয়াত না। না, এটা হচ্ছে সূরা আহজাবের 21 নম্বর আয়াত। উত্তম আদর্শ, আদর্শের কথা এখানেই বলছেন, যারা আল্লাহ এবং আখেরাতে, হ্যাঁ হ্যাঁ এটাতে বলছেন যেখান থেকে আপনার এটাকে ফরজ ধরা হয়। কেন? কারণ আল্লাহ যখন এইভাবে কথা বলেন যে যারা আল্লাহ আখেরাতে আশা রাখে অথবা যারা আল্লাহ আখেরাতে বিশ্বাস করে, তখন এটা ইমানের শর্ত হয়ে যায়। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন এটা। আচ্ছা, তার নীরব সম্মতিও ইসলামী আইনের একটা ভিত্তি। একটু আগে পড়লাম না আমরা, তার নীরব সম্মতি। তার সামনে একটা ঘটনা ঘটছে, ঘটনাটা যদি খারাপ হয়, মানে হারাম হয়, নাজায়েজ হয়, তার কথা বলাটা তার ওয়াজিব। তার সামনে অঠিক কিছু করতে দিতে পারেন না। একইভাবে তাকে যখন কিছু সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছে, তিনি কমপ্লিট উত্তরটা দিবেন যে জানার আছে। এইটার উপর ভিত্তি করে আমরা বলি যে 20 রাকাত তারাবি পড়াও জায়েজ। কারণ তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, উনি বলেন না যে আয়েশারে গিয়ে জিজ্ঞেস করো আমি কিভাবে নামাজ পড়ি। উনি তখন বলছেন যে 2 রাকাত করে পড়বা। কারণ 2 রাকাত করে যে তারাবি বা তাহাজ্জুদ পড়বে সে ঠিক আছে, আর 8 রাকাত করে যে পড়বে সে হইল ওই রাসূলের মতো হইতে চাওয়ার, বললাম না বাবরি চুল রাখা, সেটার সবটা পাবে সে। বুঝছেন? রাসূলকে যখন প্রশ্ন করা হয়েছে, তার উপর ওয়াজিব হচ্ছে প্রশ্নের কমপ্লিট উত্তর দিবেন, যা জানা দরকার। একজন লেমেন যখন জিজ্ঞেস করছে যে আমরা রাতের সালাত কিভাবে পড়বো, উনি শুধু বলছেন 2 রাকাত করে পড়বা। তাইলে এইটা যে পড়বে তাকে সমালোচনা করা যাবে না। উনি বলেন না যে আয়েশাকে জিজ্ঞেস করে আমি বাসায় কি পড়ি, এটা বলেন নাই। এইটা একটা উদাহরণ দিলাম আমি, যেটা নিয়ে আমাদের দেশে বাড়াবাড়ি করে অন বোথ সাইড। 8 রাকাত 20 রাকাত সবাই বাড়াবাড়ি করে। 2 এর মাল্টিপল যা পড়েন কিছু বলার নাই কারো, যদি আপনি সেটাকে ফরজ ওয়াজিব না বানায় ফেলেন আর কি। আচ্ছা, কেননা নিজ উপস্থিতিতে একটা খারাপ কাজ বা ভুল কিছু ঘটতে দেখে চুপ করে থাকাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সঠিক হতো না। চুপ করে থাকতে পারেন না, উনি ঠিক করে দিবেন সেটা। এবং দিছেনও। আপনি দেখবেন বলছেন তোমার নামাজ হয় না, যাও নামাজ পড়ো, নামাজ হয় না যাও পড়ো, বারবার বলছেন না কেন? ঠিক করে দিয়েছেন সেটা, সেটা উনি নিবেন না, উনি ওইটাকে গ্রহণ করবেন না, বা ওইটার সাথে কোএক্সিস্ট করবেন না। আচ্ছা, এই সংজ্ঞায় উসুলিরা স্পষ্টতই কোরআনকে বাদ দিয়ে গেছেন। আগেই বলছেন যে কোরআন ছাড়া বলছেন, আমরা ডেফিনিশনটা শুরুই করছি কোরআনের বাইরে যেটা। কিন্তু হাদিস কুদসি সুন্নাহর এই সংজ্ঞার অন্তর্ভুক্ত, কিন্তু হাদিস কুদসি কিন্তু সংজ্ঞার অন্তর্ভুক্ত, তাই না? হাদিস কুদসি কিন্তু আল্লাহর কথা, কিন্তু সেটা এই সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সম্বোধন করে, এই যে আমি যেন লাল দাগ দিছি, 2টা লাল দাগ দিছি, ওখানে দিছি এবং এখানে দিছি, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সম্বোধন করে তারা তাহলে নবুয়ত লাভের পূর্বে তিনি যা করেছেন বা অনুমোদন করেছেন সেসবকে বাদ দিয়ে থাকেন। সেগুলো বাদ, আগে যেগুলো করছেন
অনুমোদন করে থাকতেন বা বলতে পারেন, সেগুলো বাদ। ওইসব ব্যাপারগুলো ইসলামী আইনের কোনো ভিত্তি বলে গৃহীত হয় না। ইসলামী আইনে ওইগুলোকে ভিত্তি, যদিও ভালো কাজ করছেন, অনেক অনেক ভালো অনেক গল্প আছে বা অনেক আছে, কিন্তু সেগুলো ইসলামের আইনের কোনো ভিত্তি না। ফর এক্সাম্পল, আজকে যদি আরেকবার কাবার পাথর নামায় উঠাইতে হয়, আপনি বলবেন না যে 4 জনে 4 জায়গায় চাদর দিয়ে করতেই হবে কারণ নবী এটা করছেন। না, নবী ছিলেন না যখন এটা করছেন। বুঝেন না কথাটা? না, এটা ওইটা কোনো ভিত্তি হবে না আর কি, আইনের ভিত্তি হবে না। আজকে এখানে শেষ করে দিই।